নিয়ে অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, তো এইটা নিয়ে আমরা যখন কাজ করবো তখন দেখবো যে এখানে প্রত্যেকটা লাইনের যে যে কোডগুলো লেখা আছে তার এক একটা লাইনের কি মানে। এবার হচ্ছে তোমার প্রোভাইডার, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার অ্যাপ সার্ভিস প্রোভাইডার, অন সার্ভিস প্রোভাইডারগুলো দেখতে পাবে, ইভেন্ট সার্ভিস প্রোভাইডার, রাউট সার্ভিস প্রোভাইডার। মেইনলি আমরা যেটা কাজ করতে করবো, ঠিক আছে, আমরা মেইনলি কাজ করবো আমরা রাউট সার্ভিস আর ইভেন্ট সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, এদের কাজটা কি হয়, যখন তোমার লারাভেলের অঙ্কন একটু প্রজেক্ট মিউট কর। বলি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি হয়, লারাভেলের যখন প্রজেক্টটা যখন তুমি প্রথম যখন চালাবে, মানে এই ধরো আমি যখন এই প্রজেক্টটাকে চালাবো, প্রজেক্টটা কি করে চালানো, মানে আপ করব, কমান্ড হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ, এসিআরভিই সার্ভ। তো দেখো কি হবে, আচ্ছা সরি, সার্ভার না, সার্ভ, এসিআরভিই সার্ভ। তো দেখো এখানে কি দেখাচ্ছে, সার্ভার রানিং অন এইচটিটিপি 127.0.0.8000:8000। তো আমি যদি এখানে আসি, লোকাল হোস্ট কলন 8000 যদি লিখি, তাহলে কি হবে, আমার প্রজেক্টটা চলছে। তো এই যে যখন প্রত্যেকবার যখন ধরো আমি এরকম করে এন্টার মারছি, ঠিক আছে, আমার প্রজেক্টটা যে লোড হচ্ছে, তার জন্য কি হয়, এই অ্যাপ সার্ভিস প্রোভাইডার হচ্ছে মেন, হচ্ছে তোমার মানে এর পিছনে একটা বড় মানে কি বলবো, এই রেসপন্সিবল থাকে, ঠিক আছে। এখানে কি হয়, ধরো তুমি যদি চাও যে ধরো তুমি এমন একটা কিছু ধরো আহ, কোনো ধরো কোনো রিকোয়েস্ট পাঠাতে চাও সার্ভারে, ঠিক আছে, বা ধরো একটা কোনো পার্টিকুলার ধরো কন্ট্যাক্ট আসবে আউটাস পেজে গেল, তুমি চাও সেই পেজের রিকোয়েস্টটা একটা রেসপন্স মানে ওই পেজের এগেনস্টে একটা কোনো রিকোয়েস্ট সার্ভারে পাঠাতে। তো এই হচ্ছে এই অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে হচ্ছে তুমি সেই কাজগুলো করতে পারবে। হ্যাঁ, রাউট সার্ভিসে দেখবে যে এখানে তোমার যে যে দেখছো যে এপিআই ডট পিএইচপি রাউট স্ল্যাশ এপিআই ডট পিএইচপি রাউট স্ল্যাশ ওয়েব ডট পিএইচপি, এখান থেকে কি হচ্ছে তোমার মানে এই হচ্ছে কি মানে রাউটিং এর যে কাজগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করে। হ্যাঁ, মানে পাতি বাংলা ভাষা। এবার হচ্ছে গেল তোমার বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মধ্যে তুমি দেখবে একটা ফাইল আছে অ্যাপ ডট পিএইচপি, ঠিক আছে। এই অ্যাপ ডট পিএইচপি হচ্ছে কি হয়, বুটস্ট্র্যাপিং মানে কি, বুটস্ট্র্যাপিং মানে হচ্ছে তোমার মানে একটা ধরো যে লারাভেলের প্রজেক্টটা এই যে চলছে, ঠিক আছে, এই যে চলছে, হ্যাঁ, এটাকে কি করা হচ্ছে মানে ট্রিগার করা হচ্ছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপিং মানে হচ্ছে ট্রিগার করা। তো এইখানে যে ফাইলগুলো যে দেখছে এরা আছে, ঠিক আছে, এরাও কিন্তু মানে হচ্ছে তোমার এক একজন এক একটা কাজ করছে, ঠিক আছে। মানে এই ফাইল দিয়ে হচ্ছে কি, তো তোমার একরকম বলতে পারো যে প্রজেক্টটা ট্রিগার হচ্ছে। হুম, এরপরে তোমার আছে এখানে কনফিগ ফোল্ডার। হ্যাঁ, কনফিগ ফোল্ডারের মধ্যে এখানে তুমি দেখতে পাবে যে এখানে অ্যাপ ডট পিএইচপি যে আছে, হ্যাঁ, এখানে তোমার যে তোমার মানে প্রজেক্টের যে তোমার যে সেট গুলো, হ্যাঁ, কিছু কিছু সেট তুমি এখানে করতে পারো। তুমি ধরো ধরো আলাদা টাইম জোনে কাজ করতে চাও, সেটাটা তুমি এখানে কনফিগারেশন করতে পারো। হ্যাঁ, বেস ইউআরএল চেঞ্জ করতে পারো, তোমার যে প্রজেক্টে যে তোমার যে তুমি কোথায় ইমেজগুলো রাখবে সেটারও চেঞ্জেস করতে পারো। এই যে টাইম জোন যেখানে আছে ইউটিসি টাইম জোন, এটাকে তুমি ধরো তুমি প্রজেক্ট করছো যেটা, তো প্রজেক্টটা তোমার চলছে অস্ট্রেলিয়ার বা ধরো তোমার কানাডার বা ইউএস এর টাইম জোনে তোমার চলছে, ঠিক আছে। তখন তুমি কি করে সেই টাইমটাকে তুমি তোমার প্রজেক্টেই মধ্যে সেট আপ করবে এইখানে এসে। এবার হচ্ছে অথ ডট পিএইচপি। অথ ডট পিএইচপিতে কি হয়, তোমার মেনলি যে ধরো তুমি ধরো মাল্টিপল ধরো তুমি ধরো তোমার প্রজেক্টে মাল্টিপল রোলস আছে, ঠিক আছে, অ্যাডমিন, সুপার অ্যাডমিন, ঠিক আছে, ভেন্ডার, কাস্টমার। হ্যাঁ, তো ওদের ওই তখন মাল্টিপল যে তুমি ধরো যে রোলকে নিয়ে কাজ করছো, তার জন্য তোমাকে তখন এখানে কনফিগার করতে হবে। এরকম এখানে আরো আছে ব্রডকাস্টিং, ক্যাচে, ঠিক আছে, ক্যাচে নিয়ে কাজ করতে গেলে ক্রস পলিসি, এগুলো আসবে, ডেটাবেস, ঠিক আছে। আরো এখানে অনেকগুলো আছে, এগুলো আমরা কাজ করতে করতে আমরা দেখবো। কিউ মেলিং, ঠিক আছে, ভিউ আছে, সেশন নিয়ে আছে। হ্যাঁ, এইগুলো তার মানে আগেই কি আমাদেরকে আগে একটা প্রজেক্ট সিলেক্ট করতে হবে, তারপরে সেই প্রজেক্টের বেসিসে পুরোটা কাজটা চলবে? না না, যেগুলো হচ্ছে আমরা নর্মাল আগে শিখবো, শিখতে শিখতে এখানে দেখবে আমরা অনেকগুলো ইউজ করছি, ঠিক আছে।
এবার হ্যাঁ, হচ্ছে তো যে ফার্স্টটা শুরুটা মানে কিভাবে কি হবে এই জিনিসটা বুঝতে পারছি না একটু। আমি আগে ফোল্ডার স্ট্রাকচারটা বলছি, যাতে তোমরা আচ্ছা আচ্ছা। যখন মানে ট্যুরটা ধরো করবো, তখন হ্যাঁ। তুমি বুঝতে পারো যে কোথায় কি আছে, কোনটা কেন ব্যবহার করছি, কি করছি, ঠিক আছে, তাই জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার হচ্ছে যে এই যে তুমি এখানে যে একটা ইউআই যে দেখছো না, হ্যাঁ, এটার তো হ্যাঁ এইচটিএমএল কোডটা কোথাও না কোথাও লেখা আছে। সেটা কোথায় লেখা আছে? রিসোর্সের মধ্যে, ভিউজ এর মধ্যে, ওয়েলকাম ডট পিএইচপি পেজ, এইখানে যে কোডটা যেটা লিখছো, সেটাই তোমার এখানে তোমরা আউটপুট দেখতে পাচ্ছ। সেটার প্রমাণ কি দেবে? ধরো তুমি এখানে এসে ধরো ফাইলটাকে পুরো ডিলিট করে দিলে, ঠিক আছে, এবার এখানে এসে তুমি ধরো লিখলে, ধরো ওয়েলকাম টু লারাভেল। দেখো এখানে যে কন্টেন্টটা দেখছো বা যে তুমি যে আউটপুটটা দেখছো, সেটা তোমার এখান থেকে আসছে। হ্যাঁ এবার হ্যাঁ। একটা জিনিস লক্ষ্য করে দেখবে কি, যে আমরা নর্মাল যখন পিএইচপিতে কাজ করি কি লিখি? আমরা লিখি যে ওয়েলকাম ডট পিএইচপি, অ্যাবাউট আস ডট পিএইচপি, কন্ট্যাক্ট আস ডট পিএইচপি। এখানে তোমাকে পিএইচপির আগে তোমাকে ডট ব্লেড এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যদি তুমি এটা ইউজ না করো, তাহলে কি হবে? তোমার ভিউ ফাইলটা রান করবে না। কেন স্যার? কারণ হচ্ছে কি, যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে লারাভেল হচ্ছে কিসে কাজ করে, তোমার একটা নিজস্ব একটা টেমপ্লেট ইঞ্জিন আছে, ঠিক আছে। এমবিসি। না, এমবিসি না, এমবিসিটা আলাদা, মডেল ভিউ কন্ট্রোলার চলে গেল। ভিউ মানে হচ্ছে এই ভিউটা যেটা দেখছো, হ্যাঁ। এই ব্লেড কথার মানে কি? একটা টেমপ্লেট ইঞ্জিন, মানে কি, একটা লাইট ওয়েট, একটা পাওয়ারফুল, একটা তোমার মানে বয়লার প্লেট, ঠিক আছে, হ্যাঁ। এটাতে কি হবে দেখবে, যখন পিএইচপির যে আমরা যখন আমাদের লারাভেলের কোড লিখবো, তখন দেখবে আমাদেরকে অনেক কম কোড লিখতে হচ্ছে। তো এই যে আমরা যে কম কোডগুলো লিখছি, অ্যাকচুয়াল তো সেটা পিএইচপি, তো সেটাকে কম্পাইল কে করছে? এই যে ব্লেড ইঞ্জিন যে আছে, সেই কম্পাইল করছে। বুঝতে পারলে? কারণ তুমি যদি ধরো আজকে বলো যে না আমি এটা লিখবো না, আমি এখান থেকে ব্লেডটা সরিয়ে দেবো, তাহলে কি হবে দেখো, একটা এক্সেপশন থ্রো করবে। দেখো এখানে বলে দেবে যে ভিউ ওয়েলকাম নট ফাউন্ড, ঠিক আছে। তাহলে হ্যাঁ। অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন কি করে, তুমি যে লিখছো এখানে, ঠিক আছে, ডট ব্লেড, ঠিক আছে, ও অ্যাকচুয়ালি ওটাকে নিজের মতন করে কম্পাইল করে সেটাকে এখানে ইউআই তে মানে রেন্ডার করছে কন্টেন্টে। এই গেছে লেগে, এক মিনিট, এখানে এটা ঠিক করেছি, কাম, দেখো এবার এলো, ঠিক আছে। এবারে তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে এটা যে দেখছি আমি, যে এই যে এন্ড পয়েন্টে আসছি, হ্যাঁ, এটা তো রুট ডাইরেক্টরি, হ্যাঁ। তো এইখানে যখন আসছি, তখন এই ইউআইটা আসছে কিভাবে? এটাকে মানে বুঝছে কি করে যে আমাকে এই রুট লোকাল হোস্ট কলন 8000-এ যখন আমি হিট করবো, আমাকে এই যে টেক্সটটা দেখাচ্ছে। তো রাউটিংটা কিভাবে হচ্ছে সেটা জানতে হবে, এটাকে বলে রাউটিং। রাউটিংটা কোথায় আছে? তুমি যদি রাউটসের মধ্যে আসো, এখানে 4 রকমের ফাইল দেখতে পাবে, একটা এপিআই ডট পিএইচপি, চ্যানেলস ডট পিএইচপি, কনসোল ডট পিএইচপি, একটা ওয়েব ডট পিএইচপি। এই যে ওয়েব ডট পিএইচপি, এখানে দেখো এখানে লেখা আছে রাউট কলন কলন গেট, ঠিক আছে, কলন কলন গেট একটা ফাংশনকে কল করেছে, করে কি করছে, একটা তোমার এখানে একটা ভিউকে রিটার্ন করছে। এবার হচ্ছে যে এইখান থেকে হচ্ছে তোমার মেন জিনিসটা হয়, ভিউকে, ভিউ হচ্ছে তোমার লারাভেলের নিজস্ব বানানো একটা ইনবিল্ট ফাংশন। পিএইচপিতে ফাংশন পড়েছো? হ্যাঁ স্যার, স্যার এটাই গেট মানে হচ্ছে ওই গেট মেথড পোস্ট মেথড ওই মেথডটা কি কাজ করা হচ্ছে এখানে? হ্যাঁ, একদম একদম। তো আচ্ছা পিএইচপির আচ্ছা। যেরকম ডিফল্ট মেথড কি আছে, যেমন অ্যারে পুশ, স্টারলেন, ঠিক আছে, কাউন্ট। তো এইরকম লারাভেল কি করেছে, লারাভেলের টিম নিজস্ব একটা তোমার ইনবিল্ড একটা ভিউ ফাইল, ভিউ নামে একটা তোমার ফাংশন বানিয়ে রেখেছে, ঠিক আছে। এবার এ কি করবে এখানে হচ্ছে কি, এর ফার্স্ট যে তোমার যে এই এটা যে ফাংশন, তো ফাংশন কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোথাও বানিয়ে রাখা আছে, এবং আমরা কি করছি, এই ফাংশনটাকে কল করছি।
তো কল করলে এখানে যখন এখানে কল করি তখন আমরা জানি এটাকে বলে যে তোমার আর্গুমেন্ট পাস করানো। তো ফার্স্ট আর্গুমেন্ট যেটা হবে স্ট্রিং রূপে তোমাকে এই যে এখানে যে তুমি যে ফাইলটা যে আছে তার ফার্স্ট প্রিফিক্সটা তোমাকে এখানে লিখতে হবে। তুমি যদি এখানে লেখো ধরো কন্ট্যাক্ট, বা ধরো তুমি লিখলে হোম, তাহলে এখানেও তোমাকে হোম লিখতে হবে। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস কি, তোমরা আমি পিএইচপির সাথে কম্পেয়ার করে করে বলছি যাতে, কারণ তোমরা পিএইচপিতে করে যাতে বুঝতে পারবে। পিএইচপিতে কি হয়, তোমাকে এখানে এসে তোমাকে পুরো মানে ফাইলের পুরো মানে পাথটা তোমাকে বসাতে হয়। হ্যাঁ, এইখানে লারাবেলে সেটা করতে হয় না। এই দেখো আমি এখানে চেঞ্জ করেছি, তো আমি শুধু এখানে শুধু ফাইলটার নাম বলে দিলাম। ঠিক আছে। এবার এখানে আসো, দেখো তুমি এখানে সেই সেম আউটপুটই দেখতে পাবে। তে কি হয়, ভিউ ফাইল এতটাই এতটাই নিজে স্মার্ট যে ও জানে যে আমাকে রিসোর্সের মধ্যে গিয়ে ভিউজের মধ্যে গিয়ে আমাকে সার্চ করতে হবে। এখানে যদি গিয়ে সার্চ করি, যদি এখানে হোম ফাইলটা থাকে, হ্যাঁ, তাহলে আমি এটাকে আমি ইনক্লুড করে নেবো। করে আমি এখানে এই ফাইলে যা কোড লেখা আছে তার রেসপন্স আমি এই ইউআরএল যখন হিট করবে আমি ক্লায়েন্ট সাইডকে আমি সেই মানে এই রেসপন্সটা আমি দেবো। আচ্ছা। ওকে স্যার, হ্যাঁ বুঝতে পারছি। একটু একটু প্রথমে একটু অড লাগবে। হ্যাঁ। এবার এইখানে যেগুলো আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এগুলো এখন দরকার নেই। ফ্রেমওয়ার্কের মধ্যে যেগুলো আছে বা এইগুলো এগুলো কাজ করতে করতে দেখবে, এগুলোর মতো টেনশনের কিছু নেই। টেস্ট হচ্ছে কি তোমার টেস্টিং এর জন্য, যেটা যদি টেস্টিং এ যদি কোনো কাজ করতে যাও তবে। এবারে এখানে একটা ফোল্ডার যেটা যেটা হচ্ছে কি যে তোমার ভেন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা তোমার ফোল্ডার। এটা নিয়ে আমাদের কাজ কিছু করতে হবে না, কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে কি তার জন্য কে লিঙ্ক আছে, সেটা হচ্ছে তোমার কম্পোজার ডট জেসন ফাইল। ঠিক আছে। এই কম্পোজার ডট জেসন ফাইল হচ্ছে লারাভেলের মানে হচ্ছে বলতে পারো একটা কোর ডিপেন্ডেন্সি। এখানে কি আছে তোমার, লারাভেলের এই যে মানে যে প্রজেক্টটা যে রান হচ্ছে সেটা রান করতে গেলে এই প্রজেক্টে কি কি মানে ডিপেন্ডেন্সি প্রয়োজন, সে সব কিছু তোমার এখানে মেনশন করা আছে। যেমন কি, এখানে দেখো রিকোয়ারে লেখা আছে পিএইচপি কত ভার্সন দরকার, মিনিমাম 8.1 বা তার বেশি। ঠিক আছে। এখানে লেখা, এখানে তোমার এটাও মেনশন করা আছে যে লারাভেলের কোন ভার্সন, 10.10। এই যে গাজল এইচটিটিপি বা দেখছো বা স্যাংটাম স্যাংটাম বা টিঙ্কার, ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার মানে এগুলো রিকোয়ার্ডের মধ্যে আছে কি, মানে এটা হচ্ছে তোমার মানে বলতে পারো যে এটা তোমার ডেভেলপমেন্টের সময় কাজে লাগবে এবং তোমার যখন প্রোডাকশনে যাবে তখনও কাজে লাগবে। আর যেটা এইখানে যেটা দেখছো রিকোয়ার্ড ডেভ, এটা মানে কি এইগুলো তোমার লাগে হচ্ছে তোমার ডেভেলপমেন্টের সময়। ঠিক আছে, যদিও এই এইগুলো নিয়ে সচরাচর খুব একটা কাজ হয় না। হ্যাঁ, ফেকারটা নিয়ে কাজ হয়। ফেকারটা আমি দেখাবো ফেকারটা কি জিনিস, কিন্তু এই বাকিগুলো নিয়ে খুব একটা কাজ হয় না। আর একটা গাজেল এইচটিটিপি আর টিঙ্কার। ঠিক আছে। টিঙ্কারটা হচ্ছে মেইনলি তোমার টেস্টিং এর জন্য কাজে লাগে। হ্যাঁ। ঠিক আছে, এইগুলো হ্যাঁ স্যার। আপাতত অত চাপের কিছু নেই। এইটা গেল। আর একটা কি তারপর, হ্যাঁ, কি কেউ কিছু বলছিলে? না না না, স্যার। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার আছে কম্পোজার ডট লক। এবারে এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করো যে কম্পোজার ডট লকটা কি। কম্পোজার ডট লকটা কিছুই না, এইখানে যে আমরা যা যা দেখছি ডিপেন্ডেন্সি, ঠিক আছে, এই ডিপেন্ডেন্সি গুলো অ্যাকচুয়ালি কি হয়, এগুলো মানে কোথাও না কোথাও তো মানে এই যে এখানে যে যে আমরা ফাইলগুলো দেখছি, আমরা এখানে যদি আসি, এখানে আমরা দেখতে পাবো যে এই ফাইলটা কোথাও না কোথাও আছে কাজেল এইচটিটি পেজে। ঠিক আছে। এরা কি, এরা নিজেরা একটা ছোট ছোট প্রজেক্ট, ঠিক আছে, বা ছোট ছোট একটা তোমার বলতে পারো মডিউল টাইপের। হ্যাঁ। তো এইগুলো কি, এগুলো তো কোথাও না কোথাও স্টোর আছে, কোথাও না কোথাও তো মানে কেউ না কেউ কোড তো লিখে রেখে আপ করে রেখেছে সার্ভারে বা কোথাও। তো এই কম্পোজার ডট লক হচ্ছে কি সেই মানে মানে তোমার বলতে পারো যে ট্র্যাক করে যে আমাকে এই যে এর যে তোমার যে এই যে ডিপেন্ডেন্সি যে আছে, ঠিক আছে, এটা একটা ডিপেন্ডেন্সি, এটাকে আমি কোথা থেকে তুলবো। এরা কি করে, কোথা থেকে তোলে, এরাও গিটহাব, এটাকে গিটহাব থেকেই তোলে, গিটহাবের রিপোজিটরি থেকেই এটাকে ক্লোন করে। ঠিক আছে। আর এখানে এরপর আর একটা দরকারি জিনিস কি চলে আসে, সেটা হচ্ছে তোমার ইএনভি ফাইল।
হ্যাঁ, ইউএনবি ফাইলে আমরা কি করব? ইউএনবি ফাইলে আমরা যেটা করি হচ্ছে আমরা আমরা লারাভেলের এখানে আমরা কনফিগারেশনটা করব, ডেটাবেসের কনফিগারেশন। ঠিক আছে, এখানে আমরা প্রজেক্টের নাম দেব। আর একটা হচ্ছে কি লারাভেল, যেটা মানে একটা কি থাকে যখন প্রজেক্টটি ইনস্টল করবে, একটা কি অটোমেটিক তোমার এখানে দিয়ে দেয়। এই কিটা যদি না থাকে তোমার প্রজেক্ট রান করবে না। ঠিক আছে, আর এইগুলো যেগুলো আছে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মেলারের জন্য, যদি মেল করতে চাও তার জন্য এখানে কনফিগারেশন করতে হয়। এডাব্লিউএস পুষার ফাইট এগুলো আপাতত প্রয়োজন নেই, রেডিসটা এখন প্রয়োজন নেই। ঠিক আছে, এই জিনিসটা এখন প্রয়োজন নেই। আপাতত আমাদের যেটা মেন কাজ হবে সেটা হচ্ছে এই পার্টটা নিয়ে। আর এইটা হচ্ছে যখন আমরা যদি আমরা প্রোডাকশনে যাই তখন আমরা, যদি আমরা কোনো একটা প্রজেক্ট যদি সার্ভারে আপ করি তখন আমরা এখানে কাজ করব। ঠিক আছে, তো এটা গেল। এবারে হচ্ছে কি যে আমাদের কি করতে হবে, আমরা তো কুড অপারেশন করব, এবার কুড অপারেশন তো হুম। এমনি এমনি হবে না, আমাকে ডেটাবেসের আগে কনফিগারেশনটা করতে হবে। তো ডেটাবেসের কনফিগারেশন করতে গেলে আমি এখান থেকে চলে যাব অ্যাডমিনে। এগুলো আশা করি জানো যে পিএইচপি অ্যাডমিন তোমার কি করে মানে আহ, মানে অ্যাক্সেস করতে হয় লোকাল সিস্টেমে। হ্যাঁ। হ্যাঁ, এবারে হচ্ছে কি যে তোমরা যখন ডেটাবেস যখন বানাও পিএইচপি প্রজেক্টের জন্য তোমরা কিভাবে বানাও, কেউ একজন বলো। তো এই যে এখানে গিয়ে ডেটাবেসে গিয়ে ক্লিক করে নতুন যে অপশন টেবিল নেম ক্রিয়েট করে ওখানে ওইভাবেই তো করি। ওইভাবে করো তো। ইনসার্ট সিলেক্ট ডিলিট দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, এবারে হচ্ছে যে দেখবে যে লারাভেল হচ্ছে সেটাকে কত সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করা যায়। হ্যাঁ, এখানে শুধু কি করতে হবে আমাকে, আমাকে শুধু ডেটাবেসে নামটা এখানে আমাকে বলতে হবে। আমি ধরো নেব লারাভেল, আমি বললাম আমার লারাভেলের রুট, এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম, হয়ে গেল। এবারে হচ্ছে আমি এইটাকে আমি নিয়ে নিলাম লারাভেলের রুট, হলো। এবারে এটাকে আমাকে কোথায় কনফিগার করতে হবে, এইখানে যেরকম বলেছিলাম। এখানে কি ডেটাবেস কানেকশন কি হবে, আমাদের মাইস্কুয়েল ডেটাবেস হোস্ট কি আছে, এখন আমার লোকালে আছে তাই লোকাল হচ্ছে এটা 127.0.0.1, পোর্ট হচ্ছে 336। ঠিক আছে, 3306। এবার এখানে হচ্ছে ডেটাবেস ডিবি আন্ডারস্কোর ডেটাবেস, এখানে কি করতে হবে আমাকে আমার ডেটাবেসের নামটা বলতে হবে। তারপরে কি আছে ডেটাবেসে ইউজার নেম, আমার ডেটাবেসে ইউজার নেমও সেম রুট, পাসওয়ার্ড এখন আপাতত কিছু নেই আমার, এটা গেল। এবার হচ্ছে যে টেবিল যেটা, আমি এখানে একটা জিনিস তখন আমি বলিনি ইচ্ছে করেই, এটা আমি এবার এখন আসবে, এবার বুঝতে পারবে। টেবিল যে আছে তুই বলবে টেবিলটা তাহলে আমরা কি করে বানাবো, দেখো লারাভেল কি করে বাই ডিফল্ট আমাদেরকে চারটে টেবিল দিয়ে দেয়। একটা হচ্ছে ইউজারের, একটা হচ্ছে পাসওয়ার্ড রিসেটের, একটা হচ্ছে জবের জন্য, আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস টোকেনের জন্য। আমাদের মেন কনসার্ন এখন কোনটা, তোমার এই ফাইলটা। ঠিক আছে, হ্যাঁ। তো এইটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ এটা যদি লক্ষ্য করো এখানে দেখতে পাবে একটা ক্লাস, একটা পুরো ক্লাস। ঠিক আছে, হ্যাঁ, নিউ ক্লাস এক্সটেন্ড করছে কাকে, মাইগ্রেশনকে। হ্যাঁ, এবার এই যে মাইগ্রেশনটা যে আসছে কি, এটা কোত্থেকে আসছে, এটা আসছে আমাদের লারাভেল নিজস্ব এই ক্লাসটাকে বানিয়ে রেখেছে। ঠিক আছে, সেই ক্লাসটাকে নিয়ে আমরা কাজ করব। এবং এখানে আমাদের এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে ক্লাস মাইগ্রেশনের মধ্যে কি কোড লেখা আছে না লেখা আছে। তোমাকে শুধু জাস্ট একটা মানে, এটা অ্যাকচুয়ালি তোমাকে বানাতেও হবে না, এটা মানে লারাভেল নিজে থেকেই মেনটেন করে। ঠিক আছে, এইখানে যদি লক্ষ্য করে দেখো, ঠিক আছে, এখানে কি আছে তোমার একটা দেখবে দুটো তোমার ফাংশন দেখতে পাচ্ছ ক্লাসের মধ্যে, ফাংশন বানানো যায় এটা জানো তো। হ্যাঁ স্যার। ক্লাসের মধ্যে আমরা ফাংশন বানাতে পারি। পার্সন। হ্যাঁ। হ্যাঁ, তো এখানে যদি লক্ষ্য করে দেখো আপাতত ভেতরে কি আছে বাদ দাও, কি আছে তোমার পাবলিক ফাংশন একটা আপ, একটা হচ্ছে ডাউন। ডাউন। তো আপের মধ্যে কি আছে দেখো স্কিমা, স্কিমাটাও কি, স্কিমাটা হচ্ছে লারাভেলের নিজস্ব একটা ক্লাস। কি ক্লাস, স্ট্যাটিক ক্লাস। স্ট্যাটিক ক্লাসের মধ্যে কি আছে, স্ট্যাটিক ক্লাসকে নিয়ে যদি কাজ করতে যাও, এই দেখো আমি এটা করে দেখাই আগে, তাহলে বুঝতে পারবে জিনিসটা। যে বলো তো যে একটা ক্লাসকে তুমি স্ট্যাটিক ক্লাস কি করে বানাবে,
যাই না স্যার, যাই না স্যার। আচ্ছা, দেখো, আম, ধর আমি একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস এবিসি, ঠিক আছে, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে। এবারে ধরো তার মধ্যে আমি ধরো একটা ফাংশন বানাচ্ছি, ফাংশন ধরো তোমার নেম, হ্যাঁ, নেম কি করবে, এর কাজ কি, এর কাজ হচ্ছে তোমার একটা একটা যে যা হোক একটা আমরা যে একটা নাম রিটার্ন করা। আমি একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিলাম, ধরো লারাভেল, ঠিক আছে, দিলাম। এবার হচ্ছে যে এই ফাংশনটাকে আমি কি করে কল করব, এই ফাংশনটাকে তো আমি ডাইরেক্ট কল করতে পারবো না। তাহলে আমি কি করতে হবে, তখন আমাকে এরকম করে আমাকে লিখতে হবে, লিখে আমাকে এরকম ভাবে ফাংশনটাকে কল করতে হবে। এটা কি হলো, এইটা আমি যেই করলাম, এইটাকে আমরা তখনই বলবো আমরা একটা ক্লাসের অবজেক্ট বানালাম। ক্লাসের অবজেক্ট বানিয়ে তাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম, ধরো অবজেক্ট। স্যার এটা তো সেই অনেকটা তো সেই প্যারেন্ট ক্লাস টিচার ক্লাস ওই ওই রকম ইয়ের মতো। হ্যাঁ, যেটা তোমরা জাভাতে পড়ে এসছো, কিন্তু জাভার হ্যাঁ, থেকে পাইথনে পিএইচপি। করেছিলাম। হ্যাঁ, তোমাদের তো এমটেক তো, না না স্যার, এমসিএ। এমসিএ তো জাভা ছিল। হ্যাঁ, হ্যাঁ, জাভা ছিল, বাট পাইথনটা বেশি পড়া হয়েছিল, তাই হ্যাঁ, জন্য হ্যাঁ, হ্যাঁ, পাইথনটা হ্যাঁ, এইগুলো হ্যাঁ, প্যারেন্ট ক্লাস টিচার মানে ক্লাস। ক্লাসের কনসেপ্ট ওভারঅল সব জায়গাতেই এক, সিনট্যাক্স একটু হুম চেঞ্জ হুম হয়েছে। হুম হুম হুম। হ্যাঁ, তো এই যে ক্লাসের যে অবজেক্ট তৈরি হলো, এবারে কি করব আমি, এবার আমি ধরি যদি আমি করি যে অবজেক্ট অ্যারো নেম, তাহলে কি হলো, এবার হচ্ছে এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি কল করলাম, কল করে এবার তুমি ধরো যদি কোথাও সেটাকে প্রিন্ট করতে চাও, তাহলে তুমি এখানে বলো ইকো। এটা হলো ক্লাসের অবজেক্ট বানিয়ে মানে ফাংশনটাকে আমি অ্যাক্সেস করলাম। ওকে, এবারে হচ্ছে কি যে আমি চাই যে স্ট্যাটিক ক্লাস বানাতে। স্ট্যাটিক ক্লাসটা আমি কি করে বানাবো সেটা আগে দেখি। আচ্ছা, এটাকে কি হবে, এটা এটা তোমার হবে পাবলিক, পাবলিকলি অ্যাক্সেসেবল হবে তাই, ঠিক আছে, এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এবারে ধরো একটা নর্মাল একটা ফাংশন বানাচ্ছি, পাবলিক ফাংশন, ধরো এজ, হ্যাঁ, এজ। এবারে আম, এ কি করবে, ধরো এ একটা তোমার একটা এজ রিটার্ন করবে, ঠিক আছে, কথার কথা ধরো 28। হুম, এবার হচ্ছে যে আমি এই ফাংশনটাকে আমি স্ট্যাটিক কি করে বানাবো, কিছুই না, আমাকে তার আগে একটা কিওয়ার্ড ইউজ করে দিতে হবে, স্ট্যাটিক। তাহলে কি হলো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি হলো, তাহলে এ তোমার না একটা স্ট্যাটিক ক্লাস হয়ে গেল। এবার স্ট্যাটিক ক্লাসের মজা কি, তোমাকে এখানে ফাংশনটাকে কল করতে হবে না, তুমি এখানে আসো, এবিসি কলন কলন, এখানে কল করে দাও ফাংশনটাকে এইভাবে, এজ, ব্যাস, তোমার ফাংশন কল হয়ে গেল। এবার এটাকে তুমি প্রিন্ট করতে চাও কোথাও, করে দাও ইকো। এবার হচ্ছে যে তুমি বলবে যে আমরা তো এইভাবে ক্লাস বানিয়ে তো কাজ করতে পারি, তাহলে এরকম পাকামো মেরে স্ট্যাটিক একটা মানে এরকম মানে ঘটনা ঘটানোর কি দরকার। কি হয়, যখন মানে প্রোডাকশন লেভেলে যখন কোড হয়, তখন তো কোড সাইজটা খুব বড় হয়, এবং প্রত্যেকটা যে কোড যে তোমার যে তার যে এক্সিকিউশন টাইম থাকে, মানে আইটি ইন্ডাস্ট্রিতে তোমার মাইক্রো সেকেন্ডের খুব ভ্যালু থাকে। ধরো একজন একটা কোড লিখেছে, তার কোডটা এক্সিকিউশন হচ্ছে 10 মাইক্রো, 10 ধরো তোমার 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে কথার কথা। হ্যাঁ, আর একজন কেউ হ্যাঁ কোড লিখেছে, তার কোডটা এক্সিকিউট হতে সময় লাগছে 25 সেকেন্ডস। তো হ্যাঁ। সেখানে যার কোডটা এক্সিকিউট হতে বেশি সময় লাগছে 25 সেকেন্ডস, তাকে তার তার রিজেক্ট কোডটাকে করে দিই। মান্যতা করা হবে না, কারণ তার কোডটা এক্সিকিউট হতে বেশি সময় লাগছে। তো কি হয়, যখন এই ক্লাসের যখন অবজেক্ট বানাবো না, তখন তার জন্য কি মেমোরিতে মানে আলাদা করে তোমার মানে একটা মেমোরি এক্সিকিউট হয়, মানে তোমার সিস্টেমে বা সার্ভারে যাই হোক, সেখানে মেমোরি থাকে, একটা মেমোরির একটা অ্যালোকেশন হয় তার জন্য, ঠিক আছে। আচ্ছা। বারবার আমি ক্লাসের অবজেক্ট বানিয়ে কাজ করছি, তার জন্য মেমোরি অ্যালোকেট হচ্ছে। এবার স্ট্যাটিকের কাজটা কি, আমাকে এখানে এই লাইনটা আমি এক্সপেক্ট করে যাচ্ছি, আমি ডাইরেক্ট মানে ক্লাসটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করছি এইভাবে স্ট্যাটিক ক্লাসটাকে।
মানে স্ট্যাটিক যে ফাংশনটাকে, সরি। হুম হ্যাঁ, হুম হুম, বুঝে গেছি। তো এতে কি হয়, মেমোরি অ্যালোকেশনটা সেই পরিমাণে হয় না, এবং এ কি করে হচ্ছে তোমার বিহাইন্ড দ্য সিন কি করে, মানে তোমার এক্সিকিউশন টাইমটা কম হয়, আর কোডটা তাহলে তোমার তাড়াতাড়ি এক্সিকিউট হবে এবং রেজাল্টও তাড়াতাড়ি দেবে। হ্যাঁ, তো সেই হচ্ছে জিনিস। হ্যাঁ, এবার এখানে কি একটা তোমার এরকম স্কিমার মধ্যে এরকম একটা ক্রিয়েট নামে একটা ফাংশন আছে, ঠিক আছে। এবারে হচ্ছে যে এইগুলো জানো তো, যে কাকে ফাংশন, আর্গুমেন্ট কি, ফাংশন তোমার প্যারামিটার কি জিনিস, জানো? হ্যাঁ হ্যাঁ স্যার, অনেকদিন আগে পড়েছি, মানে একটু ব্রাশ করলে হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি। দেখো, ফাংশন ধরো তুমি জাভাতে তো পড়েছো, এই জাভা স্ক্রিপ্টে বা জাভা স্ক্রিপ্ট তো জানোই। আচ্ছা ঠিক না আছে, স্যার। বলে দিচ্ছি। ধরো তোমার একটা ফাংশন আছে, ধরো হচ্ছে অ্যাড হবে, ঠিক আছে। হ্যাঁ। হুম, অ্যাড হবে। এবারে আমরা কি করি, এরকম আমরা একটা তোমার ডেটা নিই উপর থেকে, ঠিক আছে। নিয়ে এখানে কি করি, এরকম আমরা করি তো, রিটার্ন a+b। হ্যাঁ, আর নিচে কি করি, আমরা এরকম করে ফাংশনটাকে এরকম করে এখানে বলি এটাকে কল করাচ্ছি, হুম করিয়ে এখানে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটাকে পাস করি। তো এইখানে এইখানে যে 5 যে 6 লিখছি, এগুলো হুম। হচ্ছে এক একটা 5 একটা আর্গুমেন্ট, 6 আছে। 6 একটা আর্গুমেন্ট, হুম ঠিক আছে। আর এদেরকে একসাথে বলতে পারো যে আর্গুমেন্টস, যদি মাল্টিপল হয়। হুম। হুম, আর এইটা কি, এ এবং বি কি প্যারামিটার, এ একটা প্যারামিটার, বিও বিও একটা একটা প্যারা। প্যারামিটার। হুম। তো সেই সেম কনসেপ্ট, এখানে আমাকে তাহলে দুটো প্যারামিটার আমাকে দিতে হবে। এটা মানে মানে খুব 1% কেস থাকে যেখানে তোমাকে এই জিনিসটা হাতে লিখতে হবে, ঠিক আছে। কমান্ড লাইনে ও যদি তোমাদেরকে কাজ শিখিয়ে দেবো, সেটা যদি তোমরা ভালো করে করতে পারো, তাহলে তোমাকে এইটুখানি লিখতে হবে। শুধু এই জায়গাটাই হচ্ছে তোমাকে একটু নিজে থেকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ না, তোমাকে মডিফিকেশন করতে হবে, এবং প্রয়োজন আচ্ছা। রিকোয়ারমেন্ট আসবেই, করতেই হবে হুম। তোমাকে, ঠিক আছে। তো এখানে কি থাকে, ইউজার্স হচ্ছে কি, ইউজার্স হচ্ছে হচ্ছে তোমার টেবিলের নাম, যে টেবিল তৈরি হবে। আর এইটাকে বলা হচ্ছে তোমার একটা কলব্যাক ফাংশন, ঠিক আছে, এও একটা ফাংশন। এবার এই ফাংশনটাই, ফাংশনের মধ্যে ফাংশনকে কল করা যায়, ঠিক আছে। তো এই ফাংশন কি হচ্ছে তোমার, আবার একটা তোমার যে একটা তোমার এও একটা তোমার, এই জায়গাটা কি, এটাকে বলা হয় টাইপ হিন্টিং, ঠিক আছে। এইটাকে আপাতত আমরা এড়িয়ে যাচ্ছি, টাইপ হিন্টিংটাকে আচ্ছা। আমরা পরে দেখবো। দেখো এখানে তোমার কি কি আছে, এইটা হচ্ছে মেন মজার জিনিস, আইডি, যেটা আমরা দেখি আইডি 1 2 3 4 করে অটো ইনক্রিমেন্ট হয়, সেই আইডি। আর একটা কি আছে, নেম, নেম আছে, ইমেল আছে, ইমেল ভেরিফাইড আছে, পাসওয়ার্ড আছে, আর রিমেম্বার টোকেন আছে, আর টাইম স্ট্যাম্প আছে, ঠিক আছে। এইটা আমরা এখন আমরা কি করব, আমরা এটাকে আগে রান করাবো, ঠিক আছে। রান করার আমরা বুঝতে পারবো যে কোনটার কি মানে। আর ডাউনটা আমি এখন বলছি না, ডাউনটা আমি পরে বলবো। ডাউনটার অ্যাকচুয়াল মানে কি, যে তোমার মানে ডেটাবেস থেকে ধরো তুমি সেটাকে সরাতে চাও টেবিলটাকে, তার জন্য তখন ডাউনটা ইউজ হয়। দেখো এবার হচ্ছে যে আমার কি করতে হবে, আমি এটাকে এখন বন্ধ করলাম সার্ভারটাকে, করে এই যে এখানে যে, আচ্ছা এই পুরোটাকে বলা হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে। এই মাইগ্রেশনটাকে আমি যে রান করাবো, কি করে রান করাবো, তার জন্য তোমার ও, একটা আবার লাগবে। সেই লোকাল হোস্ট। হ্যাঁ, বলছি, ওটা হচ্ছে কমান্ড কি আছে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, GRATE, দিয়ে এন্টার। দেখো কি করলো তোমার, ও কি করলো তোমার অটোমেটিক তোমার ওই টেবিলগুলো তৈরি করে দিল। এবার তুমি যদি আজকে তোমার এখানে আসো, ঠিক আছে, এখানে এসে রিফ্রেশ করো, দেখবে যে ও তোমার সেই টেবিলগুলো নিজে থেকে তৈরি করে দিয়েছে, তোমার খাটতে হচ্ছে না। এবার ইউজার্সে এখানে আসো, এবার এখানে এসে তুমি এখানে যদি স্ট্রাকচারটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে তৈরি হচ্ছে আইডি, ঠিক আছে। আইডিতে তোমার অটোমেটিক এখানে তোমার অটো ইনক্রিমেন্ট অ্যাড হয়ে অটো গেছে, ইনক্রিমেন্ট এটা তো হয়। হ্যাঁ, নিজে থেকে করে দিয়েছে। নেম ভ্যারকার, ঠিক আছে, ভ্যারকার যেটা তোমার টাইপ, ঠিক আছে। লেন হুম হুম। 255 অ্যাড করে দিয়েছে। ইমেল, ইমেলও এখানে তোমার 255 অ্যাড করে দিয়েছে ভ্যারকার। ভেরিফাইড অ্যাড এটা যেটা বাই আছে, ডিফল্ট এটা কি 255 তো হয়ে যায় নাকি এটা? হ্যাঁ 255 থাকে এটা, ঠিক আছে। এ লারাভেল নিজে থেকে ম্যানেজ করে, ঠিক আছে। তুমি চাইলে এটাকে তুমি তোমার মতন করে কাস্টমাইজও করতে পারো। স্যার এটা যদি এইভাবে না করে আমি যদি ডিরেক্টলি নিজে থেকে যদি এরকম যেভাবে পিএইচপি তে করতাম, হুম,
সেইভাবে যদি আইডিটা ক্রিয়েট করি তাহলে ওই ব্যাকগ্রাউন্ডে ওই যে কোডগুলো যেভাবে আপনি কিছু ওটাকে অটোমেটিক তৈরি হবে বা ওই জিনিসটা কিভাবে তখন ম্যানেজ হবে? দেখো, ওইগুলো তুমি নিজে থেকে করতে পারো। হুম, তোমাকে মানা করো, তুমি লারাভেল প্রজেক্টও তুমি করতে পারো, তোমাকে কেউ আটকাবে না। কিন্তু কি, এটা তুমি খাটছো, যদি তুমি এক্সট্রা খাটো, তাহলে তোমার মানে ফ্রেমওয়ার্ক ইউজ করার তাহলে ফায়দাটাই কি হলো? না ফ্রেমওয়ার্ক মানে ওটা আমাকে করতেই হবে, তাই তো? হ্যাঁ, তুমি কোনটার কথা বললে আগে বলো, আর একবার বলো। স্যার আপনি যেটা একটু আগে দেখাচ্ছেন যেখানে ওই লেখাগুলো লিখছিলেন ওই এর ভিতরে, হুম। এখানে যে লেখাগুলো এগুলো যে লিখলেন, হুম। তো এখানে তো জিনিসগুলো তো না লিখে লেখার পরে কমেন্টটা রান করার পরেই দেন আমার টেবিলটা ক্রিয়েট হলো। ঠিক। হ্যাঁ, এবার আমি যদি ডিরেক্ট ওই পিএইচপি অ্যাডমিনের এখানে গিয়ে এখানে যদি আমি নিজে থেকে যদি এরকম নিজে খেটে হুম। এইরকম আইডি গুলো ক্রিয়েট টেবিলটা ক্রিয়েট করলাম, দেন হ্যাঁ। ওই যে ব্যাকগ্রাউন্ডে যে কোড গুলো যেটা হচ্ছে ওই কোড গুলো কি তাহলে আমাকে পরে গিয়ে আবার লিখতে হবে, না ওই জিনিসটা কিভাবে ম্যানেজ হবে? হুম, দাঁড়াও, তুমি যেটা বললে সেটা আমার নিজের খটোমটো লাগছে। দেখো, এইখানে যে যেটা তুমি যে মানে যেটা আছে, ঠিক আছে, যে তোমার যে এই যে কোডটা লেখা আছে, ঠিক আছে, হুম, এটা হচ্ছে কি যে যখন আমি মানে মাইগ্রেশনটা চালাচ্ছি, এই নিজে হুম, থেকে হচ্ছে তোমার যে অ্যাকচুয়াল যে মানে পিএইচপির যে মানে মানে টেবিল তৈরি করার যে কোডটা, ঠিক আছে, হুম, পিএইচপিতে টেবিল কি করে করি, ক্রিয়েট টেবিল দিয়ে এইভাবে তো হয়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তারপরে অ্যাট্রিবিউট গুলো অ্যাড হয়। হ্যাঁ। হ্যাঁ, এগুলো হচ্ছে ও হুম, নিজে থেকেই তোমার এক্সিকিউট করছে, নিজে থেকে অ্যাকচুয়ালি কিন্তু কোয়েরি চালাচ্ছে, কোয়েরি আচ্ছা, চালিয়েই ও করছে। হুম, হ্যাঁ। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি চাইলে তুমি সেটা নিজে থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বোঝাতে আচ্ছা। পারলাম নাকি কোথাও ডাউট থাকলো? না না স্যার বুঝেছি, ওটা আমি যদি নিজে থেকে করলেও করতে পারি, না হলে ওইটা জিনিসটা অটোমেটিক ওটা ওখান থেকে হবে। হ্যাঁ। হ্যাঁ। হুম, এবং এই প্রত্যেকটা অ্যাট্রিবিউট তুমি চাইলে নিজে থেকে চেঞ্জ করতে পারো। বুঝেছি। এখানে ইমেল ভেরিফাইডটা হচ্ছে তোমার টাইম স্ট্যাম্প বসানো আছে, ঠিক আছে, এটা তোমার না লেবেল করা আছে। হুম, পাসওয়ার্ড হচ্ছে তোমার, এটা না লেবেল করা নেই, ঠিক আছে, এটা পাসওয়ার্ড দিতেই হবে। হুম। রিমেম্বার টোকেন এইগুলো হচ্ছে, তো নিজে থেকে মডিফাই করতেই পারি। হ্যাঁ, এগুলো মডিফাই করতে পারো। তুমি যদি বলো যে আমার চাই না, এখানে গিয়ে তুমি কোডটাকে এই যে ইমেল ভেরিফাইড এটা কমেন্ট করে দাও, ব্যাস, তাহলেই কাজ হয়ে গেল। এবারে যেটা দেখাতে চাই, রিমেম্বার টোকেন তো ঠিক আছে, রিমেম্বার টোকেনটা আমরা বুঝতে পারি রিমেম্বারিং এর জন্য এটা কাজে লাগে। হুম, টোকেনটা হচ্ছে এটা, এটা পরে আসবে, এটা এখন লাগবে না। এখানে নতুন জিনিস দেখো, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এটা কার হুম, সাহায্যে আসছে? এটা হচ্ছে তোমার আসছে এই টাইম স্ট্যাম্প যে ফাংশনটা আছে। এই টাইম স্ট্যাম্প হচ্ছে তোমার অটোমেটিক তোমার এই যে দুটো যে কলম আছে তাকেও তৈরি করছে, ঠিক আছে, এটা গেল। এবারে হচ্ছে যে তুমি ধরো চাও যে বললে যে না, আমার ভেরিফাইড আইডটা চাই না, ঠিক আছে, তাহলে কি করতে হবে? ভেরিফাইড আইডটাকে, ইমেল ভেরিফাইড আইড, এটা আছে রিমেম্বার টোকেন, হ্যাঁ, রিমেম্বার টোকেনটাকে এটাকে কমেন্ট করে দাও, ঠিক আছে। এবারে তুমি এসে এখানে ধরো, এবারে হ্যাঁ, এবারে তুমি বলবে যে আমি তো এখানে কমেন্ট করলাম, কমেন্ট করে দিয়েছি আমি, তো আমাকে কি আবার কি তাহলে এখানে গিয়ে কি আমাকে টেবিলটা ডিলিট করে আমাকে আবার এখানে মাইগ্রেশনটা চালাতে হবে? না, তোমাকে এখানে হাতই লাগাতে হবে না। কি করে করবে? লারাভেলের নিজস্ব কমান্ড আছে, দেখো, তুমি যদি এখানে আসো, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে, হুম। কলন দিয়ে লেখো রিফ্রেশ, কি হবে দেখো, দেখো অটোমেটিক তোমার এখানে ও নিজে থেকে তোমার চেঞ্জেস গুলো এখানে করে দিয়েছে, নিজে থেকে কোয়ারি চালিয়েছে, নিজে থেকে টেবিলটাকে ড্রপ করেছে, যেগুলো যেগুলো দরকার নেই, যেগুলো যেগুলো আমরা এখান থেকে কমেন্ট করে দিয়েছি, তো সেই রো গুলোকে এখানে বা কলমগুলো এখানে অ্যাডই করেনি। বুঝতে পারলে? হ্যাঁ, এবারে এখানে একটা জিনিস দেখছো যে এই তালা তালা মতন, ঠিক আছে, এটা কি, এটা কেন আসছে? এটা হচ্ছে তোমার যে এটা একটা বলতে পারো একটা অ্যাট্রিবিউট, ইউনিক। ইউনিক কি, যে এটার সাথে কি হবে, তুমি যে ইমেলগুলো যখন তুমি যখন ডেটাবেসে যখন এন্ট্রি করতে যাবে, তখন কি হবে, ইমেল সবসময় ইউনিক রাখতে হয়, ঠিক আছে, যে কোনো প্রজেক্টে। তো হুম, এটা হচ্ছে কি যে মানে একটা অ্যাট্রিবিউট বলতে পারো যে তোমার তোমার ডিফাইন করবে
যে ধরো তুমি একটা ইমেল ধরো একবার দিয়েছো, ধরো abcd@gmail.com, সেকেন্ড টাইম আবার যদি তুমি এই ইমেলটা দিতে চাও, তখন এ তোমাকে নিজে থেকেই বলে দেবে যে ইমেলটা তোমার অলরেডি আছে, তুমি ইমেলটা আর দিও না, অন্য কোনো ইমেল তুমি এখানে আমাকে মানে তুমি তোমার কোয়ারিতে ওই অ্যাড করো। ইমেলটা স্যার অ্যাকচুয়ালি প্রাইমারি কি হিসেবে কাজ করবে? না না না, এটা প্রাইমারি কি না, এটাকে বলে ইউনিক কি। প্রাইমারি কি হচ্ছে এটা আইডি, দেখো আইডি হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিতে স্যার হচ্ছে আমরা, হ্যাঁ বলো। আইডিটা যেমন প্রাইমারি কি, যেটা প্রাইমারি কি মানে তো যেটা ইউনিক একটা ভ্যালু করবে, অ্যাসাইন করবে, সেখানে ইমেলটাও তো তাহলে সেম ইমেল হচ্ছে না, তাহলে ওটা তো প্রাইমারি কি তো হবে নাকি? না, প্রাইমারি কি আর ইউনিক কি এর মধ্যে একটা তফাৎ আছে। হ্যাঁ, প্রাইমারি কিতে তোমার রিপিটেশন হতে পারে, ইউনিক কি কোনোদিন রিপিটেশন হবে না, করতেই দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাও কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে কিন্তু, এটা কিন্তু স্যার এগুলো ভালো করেছে। প্রাইমারি ডেফিনেশনেই তো ওটা, যে ওটা প্রাইমারি কিটাই তো ইউনিক। হ্যাঁ, প্রাইমারি কি ইউনিক, কিন্তু প্রাইমারি কি মানে তুমি চাইলে সেটাকে মানে রিপিট করতে পারো, কিন্তু ইউনিক মানে হচ্ছে সেটা একদম ইউনিক, একদম ধরে একদম একটা তুমি একটা সেখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করেছো যে ইউনিকই, সেটাকে তুমি চেঞ্জই করতে পারবে না, মানে ওখানে তুমি ডুপ্লিকেট তুমি রাখতেই পারবে না। স্যার প্রাইমারি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তখন অনেক চেষ্টা করে দেখবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার হচ্ছে যে এবারে ধরো আমি ধরো চাই যে ধরো এটাকে রাখতে, আমি চাই রাখতে, ঠিক আছে, তাহলে আবার কি হবে, আবার আসো, আবার এসে আবার এখানে তুমি কমান্ড চালাও, পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ বলেছি, আর্টিসান SAN কলন রিফ্রেশ, দেখো কি হলো। তো এখানে আবার তোমার যা যা ছিল, যেগুলো যেগুলো আগে ছিল সেগুলোকে অ্যাড করে দিই। এটা গেল। এবার হচ্ছে কি, এবার হচ্ছে যে আমরা প্রথমে একটা ফর্ম বানাবো, ঠিক আছে, প্রথমে ফর্ম তো বানাতে হবে, ফর্ম না বানালে তো কাজ হবে না। এবার ফর্মটা বানাবো, ফর্মটা বানাতে গেলে কি করতে হবে, আমাকে আগে একটা তোমার আম, আগে একটা আমাকে কন্ট্রোলার বানাতে হবে, কন্ট্রোলার বানিয়ে আমাকে সেটা ভিউয়ের সাথে অ্যাটাচ করতে হবে, আর সেটার একটা আমাকে রাউটিংও বানাতে হবে। তো সেগুলো এক এক করে করি। তো এখানে আসি, রিসোর্সেসের মধ্যে, ঠিক আছে, এসে আমরা এখানে একটা একটা ভিউ ফাইল বানাই। কি হবে ভিউ ফাইল, ধরো আমি বলছি আমার চাই এখন ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে, এখানে এসে আমি, আচ্ছা তোমাদের, তোমরা কি বুটস্ট্র্যাপ নিয়ে দেখতে চাও না নর্মাল ভাবে দেখতে চাও? বুটস্ট্র্যাপটা হলে কি তোমার ইউআইটা সুন্দর হবে এই আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, পরে বুঝতে দেখবেন, আগে নর্মালটা আগে দেখি। ওকে চলো। বেসিকটা, তো স্যার কি বেসিক এস্টিমেট ফর্ম বানাতে হবে? হ্যাঁ হ্যাঁ, বেসিক এইচটিএমএল ফর্ম, আর হুম। কিছু লাগবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফর্মের সিনট্যাক্স, আমরা জানি। এগুলো তো করেছি, এগুলো তো জানি। হ্যাঁ, এগুলো অবশ্যই করেছো। তো কি কি লাগবে আমার, আমার কাছে এখন কি কি ম্যান্ডেটারি, আইডি, নেম, আইডি লাগবে না, আইডি এই আইডি অটোমেটিক নেই, ক্রিয়েট হয়ে নেম, যাবে, ইমেল, ইমেল পাসওয়ার্ড, ভেরিফাই। হ্যাঁ। ব্যাস। তো আমি এখানে তৈরি করি, আমি এখন নর্মাল ভাবে করছি, আমি এখন মেন প্রুফটা দেখাতে চাইছি। হ্যাঁ। ঠিক আছে, ইনপুট টাইপ টেক্সট, নেম হবে হচ্ছে কি নেম, ঠিক আছে, হুম। হলো। তারপরে কি হবে আমার, তারপর হবে হচ্ছে আমার ইমেল, ইনপুট টাইপ কি হবে, তো সেই ক্ষেত্রে আমার ইমেল, ইমেল। আর নেম, নেম হচ্ছে তোমার তখন হবে ইমেল। ইমেল। তারপরে কি চলে আসবে, তারপরে চলে আসবে হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ইনপুট টাইপ
টেক্সট দিতে পারো, এটাকে তুমি করে দাও পাসওয়ার্ড, তাহলে কি হবে, তাহলে স্টার স্টার দেখাবে। হ্যাঁ, আর নেম হবে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। এই তিনটে আমার রেডি হলো, ঠিক আছে। এবারে হচ্ছে আমাকে এবার কি করতে হবে, পয়েন্টিংটা করতে হবে। কি করতে হবে, আমাকে একটা কন্ট্রোলার বানাতে হবে, ঠিক আছে। কন্ট্রোলার এবার বানাতে গেলে কি করতে হবে, চলে আসো কমান্ড লাইনে। দেখো একটা কন্ট্রোলার বানানো কি করে বানাবে লারাভেলে। লারাভেল এই যে সাইডের এই যেগুলো কন্ট্রোলার এইসব জিনিসগুলো, এগুলো কি আমাদেরকে সব নিজে থেকে সব ওগুলো ক্রিয়েট করতে হবে পরপর করে? হ্যাঁ। আর এই কমেন্ট গুলো কি পুরোটাই মাথায় রাখতে হবে নাকি? না, একদমই নয়। একটা কি, তুমি গুগলে চলে যাবে, তুমি গুগলে গিয়ে সার্চ করবে, ঠিক আছে, যে লারাভেলের কি করে কন্ট্রোলার বানাতে হয়, ঠিক আছে। হ্যাঁ, কি হুম। করে মডেল বানাতে হয় সেখান থেকেও পেয়ে যাবে। আর একটা কি সুবিধা, তুমি যদি এখানে সার্চ করে লেখো পিএইচপি আর্টিসান। স্যার আর্টিসান জিনিসটা কি স্যার? আর্টিসান ওই যে বললাম যে আর্টিসান তোমার সিএলআই, আর সিএলআই কমান্ড, ও আর্টিসান সিএলআই কমান্ড। এই হচ্ছে আচ্ছা তোমার মানে বলতে পারো এটা হচ্ছে তোমার কম্পোজারের জন্য বিহাইন্ড দ্য সিন কম্পোজার এটাকে ম্যানেজ করছে। আর্টিসান আচ্ছা। যে সিএলআই জিনিসটা, হ্যাঁ। এর মাধ্যমে কি হয় না, তুমি মানে তোমাকে মানে মানে হাতে করে কোনো ফাইল বানাতে হবে না, যেটা লারাভেলের মেন মানে ফোকাস। হাতে করে আচ্ছা তোমাকে কোনো মানে কন্ট্রোলার বানাতে হবে না, ঠিক আছে। তোমায় কোনো মানে মাইগ্রেশন তোমাকে বানাতে হবে না, তোমাকে মানে ডেটাবেসে তোমাকে কিছু মানে হাতে করে তোমাকে সেখানে মানে কোনো কলম, ধরো ধরো তুমি অ্যাড করতে চাইছো বা কলম ডিলিট করতে চাইছো বা কোনো টেবিল বানাতে চাইছো, তুমি ম্যানুয়ালি করবে না। তোমাকে তোমাকে ফেসিলিটি দিচ্ছে একটা লারাভেল আর্টিসান সিএলআই এর মাধ্যমে, যে তুমি কমান্ড লাইন দিয়ে সবকিছু করো। তো এবার দেখো, আচ্ছা। এবার তুমি বলবে যে এতক্ষণ যে আমি যে কমান্ডগুলো লিখছিলাম সেগুলো কোথায় ছিল। এই দেখো এখানে দেখো লেখা আছে, মাইগ্রেশন ফ্রেশ করলে কি হবে, ড্রপ অল টেবিল অ্যান্ড রিরান অল মাইগ্রেশন। আমি যেটা করেছি কি, রিফ্রেশ করেছিলাম, রিসেট অ্যান্ড রিরান অল মাইগ্রেশন, যেটা আমি সবসময় ইউজ করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। স্ট্যাটাস দিয়ে হচ্ছে তুমি শো দ্য স্ট্যাটাস অফ ইচ মাইগ্রেশন, ঠিক আছে। ইনস্টল ক্রিয়েট এ অল মাইগ্রেশন রিপোজিটরি, এগুলো এখন লাগবে না। রিসেট রিসেট করতে, তুমি রিসেট করতে চাও তাহলে। হ্যাঁ, এবারে দেখো, এবারে যে আমি যে কন্ট্রোলার বানাবো না, এই দেখো এইখানে চলে আসো। এখানে দেখো লেখা আছে মেক, মেকের পর এখানে চলে আসো, দেখো লেখা আছে মেক কলন কন্ট্রোলার। দেখো, তাহলে হ্যাঁ। এটাকে কি করে ইউজ করব, এইভাবে পিএইচপি আর্টিসান মেক কলন কন্ট্রোলার স্পেস কন্ট্রোলারের নাম কি দেবো, কন্ট্রোলার আমি দেবো, বলবো ক্রিয়েট কন্ট্রোলার, এন্টার। দেখো কি দেখাচ্ছে, এই দেখো অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে এখানে তোমার একটা ক্রিয়েট কন্ট্রোলার ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই দেখো নিজে থেকে, হ্যাঁ, যদিও চাইলে এটা হাতে করে বানাতে পারো, কেউ মানা করেনি। হ্যাঁ, এখানে তোমাকে বাট একটা এটা নেম স্পেস, অটোমেটিক্যালি জিনিসটা হবে, এটা সুবিধা। হ্যাঁ হ্যাঁ, নেম স্পেসটা নিজে থেকে চলে এসছে। হ্যাঁ, কন্ট্রোলারটাও তোমার, এই কন্ট্রোলারটা কে, এই কন্ট্রোলারটা একে এক্সটেন্ড করছে, ঠিক আছে। এখানে লাগাবে সব ক্লাসের খেলা, একে এক্সটেন্ড করছে, ঠিক আছে। তারপরে কি করলো, করে এবার এইখানে হচ্ছে কি করতে হবে তোমাকে, মানে এই জিনিসগুলো নিয়ে ইনডেপথে হচ্ছে মানে পরে আরো আলোচনা করা যায়। হ্যাঁ, ওগুলোতে আমি এখন ঢুকছি না, কারণ এগুলো এখন যদি বলি তাহলে মানে নিতে পারবে না এখন, মানে ডাইজেস্ট করতে বা বোঝাটা চাপ হয়ে যাবে। ওগুলো আসবে এক এক করে, নেম স্পেস কি, ঠিক আছে, ইউজ কি করছি, ইউজের কি মানে, হ্যাঁ, এগুলো আমরা আসবো। তো এই দেখো, আমি চাই কি যে আমাকে প্রথমে ভিউটা আমাকে বানাতে হবে, বা ভিউটা আমাকে মানে কন্ট্রোলারে আমাকে ইম্পোর্ট করাতে হবে, কিভাবে, পাবলিক ফাংশন, আমি বললাম কি, আমি চাই তোমার ধরো বললাম যে ক্রিয়েট নামে একটা ফাংশন, বা তুমি বলতে পারো যে ধরো আম, আপাতত ধরো বলি ক্রিয়েট ইউজার। এবার এখানে কি করতে হবে আমাকে, আমার করতে হবে, লিখতে হবে রিটার্ন, রিটার্ন কাকে করব, ভিউ নামে একটা ফাংশনকে। এবং এখানে কি করব, এখানে হচ্ছে আমার যে তোমার যে ভিউটার যে নাম কি আছে, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি, তাহলে সেক্ষেত্রে এখানে কি লিখতে হবে আমাকে, ক্রিয়েট লিখে দিলে, তাহলে এখান থেকে এর কি কাজ, এর কাজ হচ্ছে এই মানে এই ক্লাসের আন্ডারে যে এই যে তোমার যে
যে ফাংশনটা বানিয়েছি এর কাজ হচ্ছে এই ভিউটাকে রিটার্ন করা, ঠিক আছে। হুম। একটু মানে এটাকে মানে মানে জিনিসটাকে বুঝতে একটু সময় লাগবে, কারণ যখন আমি গুলিয়ে যাচ্ছে সব। হ্যাঁ একটু গোলাবে, একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমি দেখাই এবার। এবারে এখানে আমাকে তো তার জন্য একটা আলাদা করে রাউট তো বানাতে হবে। কি করে বানাবো? আরও ইউটি রাউট কোলন কোলন, দেখো রাউটের মধ্যে একটা স্ট্যাটিক ক্লাস আছে, কে গেট কোলন। আমাকে ইউআরএল বানাতে হবে। ইউআরএল কি নাম দেবো? আমি বলছি ধর বলবো ক্রিয়েট ইউজার। এবার এখানে আমাকে একটা অ্যারে পাস করাতে হবে। মানে এই গেট কি করছে, এও কি করে তোমার দুটো তোমার আর্গুমেন্ট নেয়। একটা হচ্ছে ইউআরএল, আর একটা হচ্ছে কি যে এই যে তোমার যে ক্লাসটা যে আছে না, এই ক্লাসটাকে হুম। তোমাকে এখানে ইউজ করতে হবে। দেখো এইখানে এইভাবে ইউজ করতে হয়। কিভাবে? ইউজ অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ক্রিয়েট কন্ট্রোলার, আর এইভাবে তোমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে তোমাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে। আমার কাছে এক্সটেনশন আছে বলে এটা অটোমেটিক চলে আসছে। এখানে কি করতে হবে? তোমাকে লিখতে হবে কলন কলন। কাকে লিখবো? এই ক্রিয়েট ইউজার নামে যে যে আমার যে যে তোমার ফাংশনটা আছে তাকে। দেখো ক্রিয়েট ইউজার, কি বলছে এভাবে তো হবে। ক্রিয়েট কলন কলন ইউজার। ও ওহ, কি হলো রে ভাই। ক্রিয়েট অ্যারে দিলাম, অ্যারে দিয়ে ক্লাসের নেম দিয়ে হচ্ছে এখানে এরর বলা উচিত। আচ্ছা এটা কমা দিয়ে এখানে আছে, কমা দিয়ে করতে হবে ক্রিয়েট ইউজার। খুব সম্ভবত হুম, এই হচ্ছে মানে মেন স্ট্রাকচারটা। তো এখানে কি করতে হবে? এটা কিছুই না, একটা অ্যারে তোমাকে বসাতে হবে, ব্ল্যাঙ্ক অ্যারে, ঠিক আছে। এখানে যে তোমার যে এই যে কন্ট্রোলারটা যে আছে, হ্যাঁ, এই কন্ট্রোলারকে তোমাকে এখানে কোলন কোলন ক্লাস বলে দিতে হবে, মানে এটা একটা স্ট্যাটিক ক্লাস বলতে পারো, ঠিক আছে। একটুখানি কনফিউশন হবে। আর এখানে কি করতে হবে? এই অ্যারেতে তোমাকে সেকেন্ড ইন্ডেক্সে তোমাকে তোমার যে এখানকার যে এই যে তোমার যে যে ফাংশনটা আছে সেখানে এখানে স্ট্রিং ফরম্যাটে পাস করাতে হবে। তো এবার দেখো, এবার আমি যদি আজকে এসে লোকাল হোস্ট আগে ওপেন হোক। ও আচ্ছা, আমাকে প্রজেক্টটা রান করাতে হবে। প্রজেক্টটা পিএইচপি আর্টিসান সার্ভ, এসিআরভি সার্ভ হলো। তাহলে এখানে আমার প্রজেক্টটা রান হবে। রিলোড করি। এখানে এসে আমাকে যে ইউআরএলটা যেটা বানিয়েছে সেটা আমাকে এখানে লিখতে হবে। ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার। দেখো এটা একটু বেশি হয়ে গেল নাকি? আহ, দেখ আমি আবার বলছি, এখানে কি হচ্ছে, এখানে একটু উল্টো ভাবে আসি, উল্টো ভাবে যাই, হ্যাঁ উল্টো করে নাকটা ধরি। এখানে কি হুম। আছে? এখানে তোমার এখানে কি হচ্ছে, আমি একটা রাউট কোলন কোলন গেট লিখেছি, ঠিক আছে। হ্যাঁ, করে আমরা কি করেছি, সেখানে আমরা একটা তোমার ইউআরএল বানিয়েছি, ঠিক আছে। এই ইউআরএল হিট করলে যাতে আমি রেসপন্সটা পাই। এবার এখানে আচ্ছা। কি করেছি, একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিয়েছি, ঠিক আছে। অ্যারেটা নিয়ে এখানে যে একটা কন্ট্রোলারকে আমরা এখানে ফার্স্ট ইন্ডেক্সে আমরা একটা কন্ট্রোলার নাম বলেছি, যে কন্ট্রোলারটা বানিয়েছি কন্ট্রোলার দিয়ে হুম। কোলন কোলন ক্লাস, এইভাবে লিখতে হবে, এটা সিনট্যাক্স। হ্যাঁ, আচ্ছা। দিলাম। আর কন্ট্রোলারটা কি করতে হবে? আমাকে অতি অবশ্যই উপরে ইউজ করতে হবে, মানে ইম্পোর্ট ইউজ মানে কি ইম্পোর্ট করা, যেরকম পিএইচপিতে আমরা করি না ইনক্লুড, সেরকমই। হ্যাঁ। হ্যাঁ সেরকমই। আর কি করতে হবে এখানে? এখানে করতে হবে হচ্ছে তোমার ক্রিয়েট ইউজার, যে কোনটা এই ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে যে ফাংশন আছে সেটাকে তোমাকে এখানে জাস্ট
ফাংশনের নামটা সেটা এখানে জাস্ট স্ট্রিং মধ্যে পাস করতে হবে, ঠিক আছে? এইটাকে তো আমরা জানি যে এভাবে যদি আমরা কিছু লিখি তাহলে সেটাকে স্ট্রিং বলা হয়, ব্যাস এটাই হচ্ছে এর মানে। এবারে আচ্ছা এখান থেকে কোথায় যাচ্ছে, এই যাচ্ছে হচ্ছে আমার এলো এই ক্লাসের আন্ডারে এই ফাংশনটাকে খুঁজে বার করবে অটোমেটিক। তুমি দেখবে আমি যদি এখন যদি এখানে আমি যদি করে দিই না ক্রিয়েট ইউজার্স করে দিলাম, এবার করে আমি এখানে এসে এন্টার মারলাম, আমাকে 100% একটা এরর দিয়ে দেবে। কি বলছে? মেথড অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ক্রিয়েট কন্ট্রোলার কলন ক্রিয়েট ইউজার্স ডাজ নট এক্সিস্ট। তার মানে কি হুম প্রমাণ হচ্ছে? ও এখান থেকে ও ঠিক খুঁজে বার করছে যে এখানে ক্রিয়েট ইউজার নামেই একটা তোমার ফাংশন থাকবে, আর যদি না খুঁজে পাই ফাংশনটাকে তাহলে এরর থ্রো করে দেবে। এবার দেখো, এবার এন্টার করো, দেখো তোমার এখানে যে এক্সপেক্টেড যেটা আউটপুট সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা এলো। এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে এইটা আমরা জানি যে এখানে কি করছে, আমরা রিটার্ন করছি ভিউ। ভিউ কি? ক্রিয়েট। ক্রিয়েট মানে কি, এ কি করবে, এ অটোমেটিক এর নিজে থেকে তোমার রিসোর্সের আন্ডারে ভিউজ এর আন্ডারে যাবে, তো সেখানে কি খুঁজে দেখবে যে ক্রিয়েট নামে কি কোনো কি এখানে ফাইল আছে, কোনো ব্লেড ফাইল আছে, যদি থাকে হ্যাঁ, তবে এর মধ্যে যে তোমার যে কোডটা লেখা আছে সেটাকে রিটার্ন করবে, এলস ও তোমাকে এরর থ্রো করবে। আচ্ছা আচ্ছা হুম। এবার এখানে এসে ধরো আমাদের কি করতে হবে, আমাকে একটা তোমার আম, সেখানে বিয়ার ট্যাগ দিয়ে দিই, দিয়ে এখানে তোমার দেবো দেখো বা একটা আমি এখানে যেটা করবো, আমি এখানে তোমার নেবো হচ্ছে বাটন দিয়ে করছি। বাটনের টাইপ কি হবে তোমার? সাবমিট। আর এখানে তার একটা তোমার আমাকে কিওয়ার্ড পাস করতে হবে যেটা আমি ফ্রন্ট এন্ডে দেখতে পাবো। আরে ভাই, সাবমিট। তাহলে কি হলো, তাহলে আমার সাবমিটটা এলো, বাটনটা আমি দেখতে পাচ্ছি। এটাকে একটা কাজ করি আমি, রাখি, তাহলে একটা পরের লাইনে পুরো আসবে। হলো, ঠিক আছে। এখানে আমার তিনটে জিনিস আমি দেখতে পাচ্ছি। এবার এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে আবার, আচ্ছা আমাকে বলো যে এইটুখানি যে হলো, এর মধ্যে কারোর যদি বুঝতে অসুবিধা থাকে বলো, তাহলে আমি আবার রিপিট করব। না স্যার ঠিক আছে। মানে কি মনে হচ্ছে, একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ একটু একটু বুঝতে পারছি, একটু মানে একটু করে প্রথম বুঝতে থেকে হবে যদি অত। স্টেপ বাই করতে হলে তারপরে ওর আস্তে আস্তে জিনিসগুলো হ্যাঁ, ইয়ে এখানে হচ্ছে কি যে তুমি বলবো যে আমি কিভাবে কমান্ড গুলো পর 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 আমি লিখে যাচ্ছি। হ্যাঁ, আমি যেহেতু এত বছর ধরে কাজ করছি তাই আমার মুখস্থর মতন হয়ে গেছে। তুমি যখন একটা দীর্ঘ সময় ধরে কাজ করবে তখন দেখবে তুমি পটাপট পটাপট তুমি সেগুলোকে মানে কমান্ড গুলোকে তুমি নিজে থেকে লিখছো, লিখে এক্সিকিউট করছো। হ্যাঁ, হ্যাঁ এগুলো মানে মানুষ হয় না, কত মানুষ অভ্যাসের দাস, তাই আর কিছুই না। আচ্ছা, এবারে দেখো, এবারে হচ্ছে কি যে আমি যে এখানে সাবমিট বাটনে ক্লিক করব, তার জন্য কি হবে, এ তো আবার একটা ইউআরএল এ হিট করবে, সেই ইউআরএল এ হিট করবে, সেই হ্যাঁ ইউআরএল এ কি হবে, সেই আমি যে এখানে যে ভ্যালুগুলো যেগুলো পুট করব সেগুলো আমাকে প্রসেস করতে হবে। কি প্রসেস? না, ডেটাবেসে ইনসার্ট হবে, সেই জিনিসটা এবার হ্যাঁ আমরা করব। দেখো, আমরা কোথায় কাজ করব, এই কন্ট্রোলারের মধ্যেই কাজ করব। এইখানে আমি একটা নতুন একটা ফাংশন বানাবো, এইভাবে পাবলিক ফাংশন। কি হবে, আমি ধরো এখানে চাইছি ইউজারকে তো স্টোর করব, তাই আমি এখানে ধরো করছি স্টোর ইউজার, বানালাম, ঠিক আছে। আর এখানে আমি আপাতত কি করে রাখছি, এখানে আমি একটা ডিডি করে রাখছি। কি ডিডি করব, ধরো ক্রিয়েট ইউজার, যাতে আমরা বুঝতে পারি যে এখানে আসছে কিনা। ডিডি মানে হচ্ছে ডাই ডাম্প, মানে এই জায়গাতেই কোডটাকে থামিয়ে দেবে, এরপরে এক্সিকিউট করবে না। যেরকম তোমরা পিএইচপি তে করেছো না, এক্সিট বা ডাই ফাংশন নিয়ে কাজ করেছো, হ্যাঁ ডাই ফাংশন কাজ করেছি ডাই ওটারই ফাংশন। ওটারই এক্সটেন্ডেড এটা, ডিডি।
ডিডি হচ্ছে খুব পাওয়ারফুল একটা ফাংশন। এটাও লারাভেলের ইনবিল্ট ফাংশন। এরকম প্রচুর তুমি না ইনবিল্ট ফাংশন তোমরা দেখতে পাবে। একটা ভিউ, ঠিক আছে, এরকম তোমার ডিডি, ঠিক আছে। দেখো, এবারে হচ্ছে কি আমাকে আবার একটা ইউআরএল বানাতে হবে। এবারে কি হবে, এবারে আমরা তো ফর্ম সাবমিশন করব। ফর্ম সাবমিশনকে গেটে হবে না, ফর্ম সাবমিশন হচ্ছে পোস্ট পোস্টে, হবে। পোস্টে হবে। একটা মিনিট দাঁড়াও তো। হ্যাঁ, হ্যালো স্যার। ইয়েস স্যার। Sir, doing not good, sir. Actually, uh, not in a good position, sir. Okay. Um, sir, like till now, when like you will be available, sir. Actually, I'm in the class, sir. I'm doing MCA class. No problems. Okay. Okay, okay, sir. Yes, sir. Bye, sir. হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমি একটা টিউবওয়েল বানাবো। আমি কি কি দেবো যে স্টোর, মানে তোমার এখানে বলতে পারি, ধরো এটা তো ক্রিয়েট ইউজার গেল। এটাকে আমি ধরো বললাম যে স্টোর ইউজার, ঠিক আছে। এবারে আবার কি, আবার সেই একই প্রসেস। এই প্রসেসটা একদম সিম্পল, সহজ। আমাকে কি করতে হবে, আমাকে এখানে আমাকে আমার যে তোমার যে আমার যে কন্ট্রোলারটা আছে, ক্রিয়েট কন্ট্রোলার, ঠিক আছে, কোলন কোলন প্লাস কমা দিয়ে সেকেন্ড ইন্ডেক্সে আমাকে একটা স্ট্রিং ভ্যালু পাস করাতে হবে। কোন স্ট্রিং ভ্যালু পাস করাতে হবে, যে ফাংশনটাকে আমি ফিট করতে চাই। আমি করতে চাই স্টোর ইউজার নয় ফাংশনটাকে, সেটাকে আমি এখানে পুট করে দেবো। CREA, হুম, হলো, ঠিক আছে। এবারে কি করতে হবে, এবার এইখানে এসে আমাকে না এই অ্যাকশনের মধ্যে আমাকে এই যে রাউটটা যেটা বানিয়েছি, ঠিক আছে, এই যে ইউআরএলটা, এটা আমাকে এখানে লিঙ্কিং করাতে হবে। কি করে করাবো, কোলন কোলন, দেখো, কোলন কোলন রাউট দিয়ে এখানে স্ট্রিং এর মধ্যে তুমি তোমার যে ইউআরএলটা যেটা বানিয়েছো সেটাকে পাস করে দাও। ব্যাস এইটুখানি। এবার তুমি এখানে এসে হিট যদি করো, কি বলছে, কেন ওগুলো এখানে শো করছে, করবো আর ক্যাসে ক্লিয়ার করা আছে। ক্যাচে নিয়েছে অপটিমাল। স্টোর অ্যাকশন, স্টোর মেথড হচ্ছে পোস্ট। আপনাকে ইউআরএল বলছে যে রাউটার স্টোর ইউজার নট ডিফাইন্ড। আচ্ছা, 12তে এরকম আছে, এর থেকে এটা তুলে দিচ্ছি। আচ্ছা, এবারে এখানে এসে যদি আমি এখানে ইন্সপেক্ট করি, তাহলে কি হবে, দেখো এখানে দেখতে পাবে এই যে যে ফাংশনটা যেটা আছে এটা রাউট দিয়েও কাজ করে। আমি জানি না এখন রাউট দিয়ে কেন কাজ করছে না, আমি যখন করতাম রাউট দিয়ে করতাম।
12তে রাউট দিয়ে করি, এখানে করছে না কেন, যাই হোক। ইউআরএল বা রাউটের একই কাজ, যখন তুমি এটাকে এখানে লিখবে না, এটাকে এইভাবে পাস করবে ইউআরএল ফাংশনটাকে বা রাউট ফাংশন, মানে এভাবে তুমি এখানে লিখবে, তখন কি করে না এখানে এইভাবে ইউআরএলটাকে তৈরি করে দেয়, দেখো, যাতে নিচে থেকে যাতে সেই মানে ইউআরএল হিট করতে পারে। এবারে আজকে যদি এসে না, আমি আজকে এসে এবারও আমি একটা এরর খাবো। কেন খাবো? আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, আমাকে একটা এরর দিয়ে দিল, 41 পেজ এক্সপায়ার্ড। কেন? কেন? এখানে এই ফর্মটাকে সাবমিট করতে গেলে একটা তোমাকে এরকম করে লিখতে হবে সিএসআরএফ। এ কি করে হচ্ছে তোমার, যে সিএসআরএফ একটা টোকেন জেনারেট করবে। এই দেখো, এবারে এসে তুমি যদি ইন্সপেক্ট করো, একটু বড় করি, এখানে দেখো ও নিজে থেকে একটা তোমার না একটা ইনপুট টাইপ হিডেন তৈরি করেছে, ঠিক আছে, যার নেম দিয়েছে টোকেন, হ্যাঁ, আর তার ভ্যালু একটা জেনারেট করে রেখেছে। এই মানে তুমি যদি পোস্ট মেথডে ফর্ম সাবমিশন করতে যাও, তখন যদি তুমি সিএসআর এর এই মানে ডাইরেক্টিভটাকে, এটাকে বলে ডাইরেক্টিভ, একে যদি ইউজ না করো এই জিনিসটাকে, তোমার পোস্ট মেথডে তুমি ফর্ম সাবমিটই করতে পারবে না। এ কি করে, এ হচ্ছে তোমার প্রোটেকশন, একটা প্রোটেকশন লেয়ার, ঠিক আছে। হ্যাঁ, তো এবারে হচ্ছে যে যদি এই ফর্মটাকে সাবমিট করো, তাহলে দেখো এখানে দেখতে পাবে যে কোথায় ক্রিয়েট ইউজারটা কোথায় আমি লিখে রেখেছিলাম, এই দেখো এখানে এই জায়গায় লিখে রেখেছিলাম লাইন নম্বর 17-তে। দেখো এখানে হ্যাঁ তাই দেখাচ্ছে, লাইন নম্বর 17-তে। হ্যাঁ, এবার এখানে হচ্ছে কি, এই যে এখান থেকে যে ভ্যালুগুলো আমি যে পাঠাবো না, ঠিক আছে, এদেরকে আমাকে গেট করতে হবে। কি করে গেট করা যায়? তখন এই রিকোয়েস্ট নামে যে ক্লাসটা যেটা আছে সেটাকে আমাকে ইউজ করতে হবে, করে এইভাবে এখানে লিখতে হবে REQUEST রিকোয়েস্ট, ঠিক আছে। তুমি তোমরা দেখেছো, তোমরা যখন পিএইচপি তে করো তখন কিভাবে করো, $name equals to $_post অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে তার হ্যাঁ নেমটা কিভাবে অ্যাক্সেস করো। এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রিটার্ন করে, আমরা জানি $_post গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল পিএইচপিতে। হ্যাঁ, হ্যাঁ তো এইখানে এইভাবে করার দরকার নেই, এখানে অন্যভাবে হবে। এই দেখো দেখাচ্ছি, এখানে আমি এখন $রিকোয়েস্টের মধ্যে আমি ধরো এইভাবে আমি করছি, ধরো $all নামে একটার মধ্যে একটা মেথড আছে, হ্যাঁ, আমি এটাকে এবার করে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো এখানে ধরো দিলাম লারাভেল, ইমেল দিলাম laravel@gmail.com, পাসওয়ার্ড 123456, সাবমিট। দেখো দেখো আমাকে একটা অ্যারে রিটার্ন করেছে, ঠিক আছে, অ্যারেতে কটা ভ্যালু আছে, 4টে ভ্যালু আছে। কি করেছে, ওই টোকেনটাকেও আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, এবারে কি কি পাচ্ছি আমি, নেম, ইমেল, পাসওয়ার্ড, এই ভ্যালুগুলো আমি পাচ্ছি। এবার এই হ্যাঁ ভ্যালুগুলোকে কি করতে হবে আমাকে, কোথাও না কোথাও একটা আমাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, না করলে তো আমি ভ্যালুগুলোকে মানে তো তখন মানে নেক্সট ফেজটা আমি করতে পারবো না। হুম দেখো আচ্ছা, এইটাকে আমি কমেন্ট করে রাখলাম, ডিলিট করবো না। দেখো এখানে আমি করছি নেম, এবারে এইভাবে হচ্ছে মানে সব থেকে সহজ যেটা করা দাঁড়াবে, কি আছে, $রিকোয়েস্ট অ্যারো নেম, বা ধরো বলতে পারো এখানে ধরো ইউজার নেম, ঠিক আছে। এইভাবে হচ্ছে তুমি ভ্যালুগুলো গেট করতে পারবে। এটা হচ্ছে মানে অ্যাক্সেস করা হচ্ছে রিকোয়েস্টের আন্ডারে, এইভাবে তুমি নেমটাকে অ্যাক্সেস করছো। ধরো আরেকটা ধরো আছে, ধরো তোমার ইউজার ইমেল, এটা কি করে করবে, রিকোয়েস্ট অ্যারো ইমেল, মানে এইগুলো কার সাথে মিলবে, এগুলো হচ্ছে যে ভ্যালুগুলো তুমি এখানে নেমের যে অ্যাট্রিবিউট গুলো দিয়েছো, নেম অ্যাট্রিবিউটে যে ভ্যালুগুলো এখানে পাস করিয়েছো। ইনপুট বক্সে কিন্তু এই যে আমরা যে লিখি না টাইপ, নেম, প্লেস হোল্ডার, আইডি, এরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ
প্রত্যেকটা অ্যাট্রিবিউট একটা নিজস্ব ভ্যালু আছে। টাইপের কি টেক্সট, ইমেল, পাসওয়ার্ড। নেমের কি কি দিয়েছি আমি? নেম দিয়েছি, ইমেল দিয়েছি, পাসওয়ার্ড। এটা তুমি অন্য কিছু দিতে পারো, বলতে পারো তুমি ধরো ইউজার পাসওয়ার্ডও দিতে পারো, এমন নয় যে এটাই দিতে হবে। ঠিক আছে, হুম এগুলো জানা দরকার। এরপরে তারপরে কি আছে, আমি চাই কি পাসওয়ার্ডটাকেও গেট করতে চাই, কারণ পাসওয়ার্ডটাকে আমি ডেটাবেসে ঢোকাবো। তাহলে কি করব, ইউজার পাসওয়ার্ড কি করে গেট করব, ডলার রিকোয়েস্ট অ্যারো ইমেল, সরি পাসওয়ার্ড এলো। হ্যাঁ, এবার হচ্ছে আমি এই কটা জিনিস পেলাম। এবার হচ্ছে যে আমি প্রমাণ কি করে করবো যে আমি এই ভ্যালুগুলো আমি পাচ্ছি, পেয়ে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। তার জন্য কি হুম করবো, আমি আবার ডিডি ইউজ করব। এইভাবে মানে আমি এখানে এটাকে ডাই করে দিয়ে আমি দেখবো আসছে কিনা। হুম, আমি এটাকেও নেব, তারপরে কমা দিয়ে এটাকেও নেব, কমা দিয়ে এই ভ্যালুটাকে আমি পাস করাবো। এবার কি হয়, পেজ রিফ্রেশ করাবো, আবার দেবো, সাবমিট। দেখো আমি এখানে ভ্যালুগুলোকে পাচ্ছি। ভ্যালুগুলো মানে ওই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি স্টোর হয়ে আছে, তাই জন্য আমি গেট করতে পারছি। বুঝলা? হ্যাঁ স্যার। একটু ওভারওয়েলমিং হবে। স্যার প্রথম দিকে একটু কনফিউজড হচ্ছে, পরের দিন হ্যাঁ, স্যার তাহলে আমরা শুরু যখন করব লারাভেলটা, ফার্স্ট কাজ হবে আমাদের এরকম একটা কন্ট্রোলার বলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তাই তো স্যার? না ফাইল, ফাইল মানে ফাইল হ্যাঁ ফোল্ডার করাই আছে। ফাইল, আচ্ছা আচ্ছা ফাইল ক্রিয়েট করতে হবে, দেন তারপরের ভিতরের কাজগুলো আস্তে 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 এগোতে হবে। হ্যাঁ, এই ছোট ছোট গুলো তোমাকে টুকটুক করে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, যেটা বলছিলাম। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পটু হবে। আচ্ছা, তাহলে আগে আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে, দেন একটা এইচটিএমএল ফর্ম ক্রিয়েট করতে হবে, দেন সেটা থেকে এবারে সাবমিট পেজ একটা আলাদা একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এবারে দেখো, এবারে হচ্ছে কি যে এবারে হচ্ছে আমাদের কি করতে হবে, সেকেন্ড স্টেপ কি, আমাকে ডেটাবেসে ভ্যালুটাকে স্টোর করাতে হবে। হুম কি করে করব, ইউজার, এই যে ইউজার যে আমার যে মডেলটা ছিল না এখানে, এবার একে নিয়ে কাজ করব। এবার এবার বুঝতে পারবে এই মডেল যেটা ছিল এখানে, এই যে অ্যাপের মধ্যে মডেলস এর মধ্যে যে ইউজার ডট পিএইচপি নামে যে ফাইলটা ছিল, এবার একে নিয়ে আমরা কাজ করব। আর একে ইম্পোর্ট করার প্রসেস হচ্ছে এইভাবেই, অ্যাপের মধ্যে কোথায় আছে, অ্যাপের মধ্যে মডেলস এর মধ্যে ইউজার্স আছে, এইভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়। এক্সটেনশন যদি ইউজ করো তাহলে কি অটোমেটিক ইম্পোর্ট করবে, যদি প্রথমত নিজেরা একটু লিখে লিখে প্র্যাকটিস করবে। আচ্ছা আচ্ছা। তো দেখো এইভাবে করতে হবে কিছুটা, ইউজার কলন কলন ক্রিয়েট দিয়ে একটা অ্যারে পাস করতে হবে। বাঁ দিকে হবে তোমার ডেটাবেসে ফিল্ডের নাম, ডান দিকে হবে তোমার ইউজার ইনপুট। ইউজার ইনপুট যে যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি সেইটা। আমাদের বাদিকে ডেটাবেসে ফিল্ডের না আরেকটাই নাম কি আছে, ইমেল। ইমেল দিলাম, ইমেলটা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, ডলার ইউজার ইমেল ভ্যারিয়েবলের মধ্যে। ইউজার ডেটাবেসের ফিল্ডের নাম মানে হচ্ছে এইগুলো যেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি, নেম ইমেল পাসওয়ার্ড, এটাই আমি বলছি, পাসওয়ার্ড ডলার আন্ডারস্কোর ইউজার। হলো, এবারে কি করব আমরা, এখানে একটা আমি শুধু আপাতত ডিডি করে রাখছি যে ডেটা ইনসার্টেড, তাহলে বুঝতে পারবো আমরা। আর যদি কোনো এরর থ্রো করে তাহলে আমরা এখানে দেখতে পাবো। এবার আসি,
laravel @gmail.com, পাসওয়ার্ড 1234 দিলাম। দেখো আমার এখানে দেখাচ্ছি কি ডেটা ইনসার্টেড। এবার আমি এখানে আসি, ব্রাউজ করি, দেখো এখানে আমার হ্যাঁ স্যার, ডেটাটা অ্যাড হয়ে ডেটা গেছে। চলে এসেছে। হুম। কিন্তু এখানে আমি একটা জিনিস তো আমি এরকম আছে, পাসওয়ার্ডটা কি নিজে থেকে হ্যাশ হচ্ছে? না, পাসওয়ার্ড নিজে থেকে হ্যাশ হচ্ছে না। আচ্ছা আমি 1 মিনিট আবার দেখি তো করে। তাড়াতাড়ি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা না। জেনারেলি হচ্ছে এখানে প্লেন ভ্যালুটাই ঢোকার কথা, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি না কেন হচ্ছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, যে আমরা যে এখানে যে এই যে ভ্যালুটা যেটা পাঠাচ্ছি না, এটা তো হচ্ছে নর্মাল ভ্যালু। হ্যাঁ, এটাকে কি করতে হয়, মানে অ্যাকচুয়াল যদি তুমি মানে প্রপার ওয়েতে এটাকে হ্যাশিং করতে চাও, তখন লারাভেলের নিজস্ব একটা হ্যাশ বলে একটা তোমার আহ, মানে একটা ফাংশন আছে, মানে হ্যাঁ ক্লাস আছে। সেই ক্লাসের উপর তোমাকে এইভাবে তোমাকে আহ, মানে হ্যাশ ক্লাসটাকে কল করে ইম্পোর্ট করতে হবে এইভাবে, ঠিক আছে। ইম্পোর্ট করে কোলন কোলন মেক দিয়ে রিকোয়েস্ট আর পাসওয়ার্ড করলে কি হবে, এ হচ্ছে অ্যাকচুয়াল হ্যাশটাকে রেডি করবে, আরো সিকিউর করবে। এই দেখো, আমি যদি এখানে এটাকে ডিডি করি, আমি দেখতে চাই যে কি তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে এলাম, এখানে এসে আমি এটাকে, আমি এখানে শুধু পাসওয়ার্ডটা দিচ্ছি 12345678। দেখো এই হচ্ছে জেব ব্রিজটা তোমার তৈরি করছে, মেন জেব ব্রিজটা। আর এটা কি, এটা হচ্ছে তোমার ওয়ান ওয়ে হ্যাশিং, ঠিক আছে। এটাকে তুমি মানে ডিক্রিপ্ট করতে চাইলেও ডিক্রিপ্ট করতে পারবে না, বুঝতে পারলে। হ্যাঁ স্যার। এবার হচ্ছে কি যে যে ধরো এই যে কোয়ারিটা যে চললো, ঠিক আছে, ডেটাটা পেলাম, ঠিক আছে, ধরো ডেটাটাকে আমরা দেখতে চাই, ওটাকে ডিডি করতে চাই, তাহলে কি করে করবে? আরে এখানে কনস্ট, 1 মিনিট, আমি না মাঝে মাঝে পিএইচপি করতে গেলে আমি এটার সাথে জাভাস্ক্রিপ্টে গুলিয়ে ফেলি। হ্যাঁ, এখানে হবে ডলার, ডলার হচ্ছে যে রেজাল্ট, আর ইএসইউএল রেজাল্ট। এবার আমি এই ভ্যারিয়েবলটাকে আমি এখানে স্টোর, আমি এখানে এই ফাংশনের মধ্যে পাস করালাম। এবারে দেখি এবারে কি হয়, করলাম, এলো তোমার, ধরো এখানে দিলাম, ধরো php@gmail.com, পাসওয়ার্ড 1234। এবারে দেখো, এবারে দেখো এইটা হচ্ছে একটা হেভি পাওয়ারফুল জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে কি যে এই যে অবজেক্টটা পেয়েছি, ঠিক আছে, এই অবজেক্টে এখানে আমাদের যেতে হবে অ্যাট্রিবিউটস এর মধ্যে, ঠিক আছে। এখানে যে আমরা দেখতে পাবো যে যে নতুন যে ডেটাটা ঢুকেছে তার আইডি কি, সেখানে নেম আছে কি, ইমেল কি আছে, পাসওয়ার্ড কি আছে, ক্রিয়েটেড অ্যাড কি, আপডেটেড অ্যাড কি, ঠিক আছে। আবার একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, যে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড আছে, এই দুটো কি হয় লারাভেল নিজেই ম্যানেজ করে, ঠিক আছে। এটা আমাদেরকে মানে এর জন্য আলাদা করে আমাকে মানে ইনসার্ট করতে হয় না। তুমি যদি এখানে আসো, দেখো নিজে থেকে ও তোমার হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আপডেটেড নিজে থেকে এতবার ও নিজে থেকে ইনসার্ট করেছে, নিজে থেকে ও কোয়ারিটাকে, ও মানে যখন কোয়ারিটাকে যখন ও মানে ট্রিগার করছে তখন নিজে থেকেই ওটাকে ইনসার্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো এইটা গেল। এবারে হচ্ছে যে ধরো আমার যদি কাজ হয়ে থাকে, ঠিক আছে, আমার যদি সাকসেসফুলি কাজ হয়ে থাকে, তাহলে আমি কি করব, আমি আবার ঘুরে না, আমি এই পেজেই আসতে চাই, এই পেজেই আসতে চাই, কি করে করব, এইভাবে করা যায়, রিটার্ন রিডাইরেক্ট
ফাংশনকে কল করতে এইভাবে। তার মধ্যে আর একটা ফাংশন আছে রাউট। রাউটের মধ্যে আমি কাকে পাস করাবো? আমাকে যে যে ইউআরএল আমি হিট করতে চাই, কোন ইউআরএল হিট করতে চাই? ক্রিয়েট ইউজার নামে ইউআরএল হিট করতে চাই, এখানে পাস করালাম। দেখো gmail.com পাসওয়ার্ড 1234 সাবমিট করলাম। আবার বলে রাউট নট ডিফাইন্ড। মানে আবার ইউআরএল দিতে হবে। এটা আমি ভুলে গেছি, ওই 12তে কাজ করে করে 11-এর জিনিসগুলো সব 10-এর জিনিসগুলো সব এ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে যেটা আমি বলছিলাম, হ্যাঁ, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেশন ডুপ্লিকেট ravi@gmail.com। কেন? কারণ তখন এই একটু আগে আমরা যে চালালাম না কোয়ারিটা, তাতে কি হয়েছিল যে এই ডেটাটা একবার ইনসার্ট হয়ে গেছিল। এবারে যেহেতু আমি এখানে স্ট্রাকচারে আমি বলে রেখেছি যে ইমেলটা হচ্ছে মানে ইউনিক, তাই জন্য কি হচ্ছে, কোয়ারিটাকে ইনসার্ট করতে দিচ্ছে না, আমাকে আটকে দিল এখানে। তাহলে এখানে আমি কি করবো? এখানে যদি বলি যে ravi1, এবার সাবমিট করি, তাহলে কি হবে? আবার বলছে ও লারাভেল 10-এ ইউআরএল রিডাইরেকশন কি ছিল? কন্ট্রোলার ও আচ্ছা, রিডাইরেক্ট ডাইরেক্ট কল করলে হয়ে যায়। আচ্ছা, তো রিডাইরেক্টের মধ্যেই পাস করতে হবে, তাই তো? ইয়েস। এবার দেখি, হলো। এবার এখানে দিলাম আমি, এবার নাম দিই। আচ্ছা, এবারে আমি ফেকার চালাচ্ছি, ফেকার চালিয়ে দেখি আমি, এবারে সাবমিট মেরে দেখি। হ্যাঁ, হচ্ছে, আমার কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো? এবার আমার ডেটাবেসে ডেটাও ইনসার্ট হয়ে গেল, আর কাজ করার পর কি হলো, ও ইনসার্ট করার পর ঘুরিয়ে আমাকে এনে ক্রিয়েট ইউজার পেজে এনে আবার ফেলে দিল। এইটা হচ্ছে তোমার ক্রিয়েটের কাজ। ক্রিয়েট করার জন্য এই এই জিনিসগুলো করতে হয়। বলে এখন কি আরো কিছু করাবো, নাকি না নাকি স্যার, এটা না এই দেখাবো, পর্যন্ত থাক স্যার আজকে। নাকি এটা প্র্যাকটিস করবে? এই পর্যন্ত থাক। এটা প্র্যাকটিস করি স্যার, মানে সব গুলিয়ে যাচ্ছে। অসুবিধা নেই, তুমি গুলো, তুমি যেগুলো যে জায়গাগুলো তো আটকাবে, তুমি ওই জায়গাগুলো নোট করে রাখবে, এসে আমাকে পরের দিন আবার জিজ্ঞেস করবে। ওকে, নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস তোমরা করো, পরের সপ্তাহতেই করো, পরের ওকে ওকে, সপ্তাহে বুধবার দিন আবার করো। ঠিক ঠিক আছে ঠিক আছে স্যার। বৃহস্পতিবার করুন না, বুধবার আমি থাকছি না। বৃহস্পতিবার দিনটা আমি, বৃহস্পতিবার দিন করলে না, রাতের দিক করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার রাতে করুন, বৃহস্পতিবার সকালে আমি আর কি বাড়ি চলে আসবো। বৃহস্পতিবার করলে 9টা 9:30টার দিকে চলে আসবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, রাতে কোনো ইস্যু নেই। নাহলে শুক্রবার সকালে করে দিন। না, সকালবেলা করে এটা আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমি কোম্পানিতে যে কাজের যে টাইমিংটা ওটা চেঞ্জ হচ্ছে। ও আচ্ছা ঠিক সকালে আছে। হলে মানে সেই সকাল মানে ওরকমই, সেটা সকাল 8টার দিকে বসতে হবে, এরকম না। না 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 স্যার, ঠিক আছে হ্যাঁ, ঠিক ঠিক আছে নাহলে রাতের দিকে করো, অসুবিধা নেই। ঠিক আচ্ছা, আছে, তোমরা জানিয়ে দেবো বলো তো স্যার যে পরে। তোমাদের রোববার দিন করে তোমাদের কি থাকে? কিছুই নেই। রোববার দিকে তোমাদের কোনো কাজ থাকে? না স্যার। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করে নেবো, যদি তোমাদের রোববার দিন সবার সুবিধা হয়, তাহলে এই রোববারই আমি করিয়ে দেবো। যদি তোমার মনে হয় যে তুমি প্র্যাকটিস করার টাইমটা সাফিসিয়েন্ট পাবে, তবেই, নাহলে পরের সপ্তাহে যে কোনো একদিন করানো হবে। ঠিক আছে, পরের সাথে ইনফর্ম 30 করবো। তারিখে ঠিক আছে।